জিমরা মেল সার্ভার এখন সেট আপ করে দেওয়া হইলো, কিন্তু আপনারা যদি এই মানে মোটামুটি জিনিসটা কনসেপ্ট ক্লিয়ার না হন, তাহলে তো আসলে এই আপনারা এই জিমরা মেল সার্ভারের ট্রাবল শুটিং, মেল সার্ভারের মানে কিভাবে কি হয়, মানে সহজ কথায় যদি বলি, যে আপনি ধরেন কোনো একটা এই করতেছেন, কোনো একটা রান্না বান্নাই করেন বা কোনো একটা আচ্ছা ভাই, প্রতিষ্ঠানে কোনো আমি একটু 1 মিনিট একটু পজ দিচ্ছিলাম, ওই যে রোজার ক্লাস টাইম নিয়ে একটু সবার সাথে কথা বলতে চাচ্ছিলাম। জি প্লিজ মানে বলেন। হ্যাঁ রোজার বলেন। রোজার সময় আমরা তাইলে শুক্রবারে ক্লাসটা কখন করা যায়? শুক্রবারে ক্লাসটা, আপনার তো শুক্রবারে অফিস আছে, সেক্ষেত্রে জি জি, শুক্রবারে ক্লাসটা আমরা কি 10টা থেকে শুরু করবো তাইলে, রাত 10টা থেকে 1 ঘন্টা? দেখেন সবাই কি বলে, মানে শুক্রবার দিন আসলে অফিস থেকে দিনে ফিরতে দিনে করা যায় না, কোনো অবস্থায় সুযোগ নাই না? দিনে করলেও ঘন্টাখানেক একটা কোর্স করা যাবে কোনো একটা হ্যাঁ, টাইমে। ঘন্টা খানিক নেন, মানে ঘন্টা খানিক যদি হয়তো আপনি ফ্রি তাহলে থাকেন। তাহলে তাহলে 11টা থেকে 12টা পর্যন্ত দেই, 12টা পর্যন্ত শেষ হয়ে হয়তো 5-10 মিনিট প্লাস মাইনাস হবে, হয়তো একদিন প্লাস একদিন মাইনাস, অথবা এটা ফ্যাক্টর না 5-7-10 মিনিট, তাহলে 11টা থেকে আচ্ছা, আপনারা 12টা যদি দেই। ফ্রি থাকেন তাহলে আমরা 11টা থেকে 12টায় দিই না শুক্রবার ফ্রি সকালে, টি হ্যাঁ। বিষয় না, হয়তো বা 11টা থেকেই দেই। হুম। আচ্ছা, এটা ঠিক আছে, তাহলে আমরা রাত্রে না দিনে 11টা? দিনে 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 দিন দিন। সব দিনে রাত্রে তো অনেকেরই অফিস থাকে ভাইয়া। শুক্রবার অফিস আছে আপনাদের? শুক্রবার শুক্রবারে না? শুক্রবারে আচ্ছা কথা বলতেছি। আচ্ছা আচ্ছা। শুক্রবারে ওই আপাতত রোজার মধ্যে আমরা শুক্রবারে ক্লাস রাখবো না, বুঝছেন, প্রথম দিকে। পরে লাগলে আমরা শেষের দিকে রাতে 1 ঘন্টা রাখবো না, আপাতত নেক্সট শুক্রবার আমরা তাহলে 11টায় রাখি। কেউ কি ভার্সিটিতে আছেন ওই যে ইভিনিং? শুক্রবারে তো আবার আমার ক্লাস আছে। ভার্সিটি, হ্যাঁ। মানে সেজন্য জিজ্ঞেস করতেছি যে অনেকের প্রবলেম আচ্ছা, থাকতে পারে। আপনারা একটা কাজ করেন, এখনই সিদ্ধান্ত দেওয়ার দরকার নাই মনে হয়, আপনারা একটু সবাই সবার অবস্থানটা আগে দেখেন, দেখার পর এই হয় সন্ধ্যার দিলে আসলে দিতে হবে 10টার পর, বিকজ অফ অনেকেই নামাজ কালাম পড়বে, তারাবি। আর দিনের বেলায় দিলে 2টা দেওয়া যায়, তবে পারা যায় আসলে 3টা থেকে 4টা দিই, বা 2:30 থেকে 3:30 দিই। কারণ কি সেজন্য জানেন তাও সকালবেলা, হয়। কার কি হ্যাঁ জানেন হ্যাঁ, আপনার লাঞ্চ ওই দুপুরের পর দিলে ভালো হয়, সকালে কারণ কি জানেন জুম্মাদিসটা তারা থাকে। শুক্রবার দেখা গেছে যে সবাই একটু মানে চায় যে একটু 5-10 মিনিট বা আধা ঘন্টা একটু ঘুমাইতে, যেহেতু সেহরি খাওয়ার পর। ঠিক আছে ভাই, হুম। তাহলে সবচেয়ে বেটার হয়, আমি যেটা আমার পক্ষ থেকে প্রেফার করব যে 2:30 থেকে, যেহেতু জুম্মা 2টা 2:15 পর্যন্ত হয়, 2:30 থেকে 5-10 মিনিট হোক সমস্যা নাই, 2:30 আচ্ছা থেকে আচ্ছা। 3:30, অথবা ওইদিকে যদি আরো 10 মিনিট প্লাস মাইনাস হয় হইল। ওকে ওকে, তাহলে আমরা নেক্সট শুক্রবারে 2:30 থেকে আগে শুরু করি, একটা ক্লাস হোক, জি, তারপর আমরা আবার আলোচনা করে নিব না সবার সেটাই সাথে। আর কি, সেটাই। ঠিক ঠিক আছে আছে। ঠিক আছে পারো ভাই, থ্যাংক ইউ। Okay. তো ওকে, আমরা আবার ক্লাসে একটু ফিরে আসলাম। তো এখন এই যেটা আমি বলতেছিলাম যে ধরেন আপনাদের কিন্তু আসলে ডিএনএস সার্ভারের কাজ করতে গেলে প্রাইভেট আইপি দিয়ে হবে না, বিকজ অফ আমি আপনাকে একটু বলি। কারণ আমি একটু এখন আমি ওনার তো চেক করলো, আমি একটু আমারটা শেয়ার করি, বা ওনার একটু আপনি শেয়ারটা ক্লোজ করে দেন, হ্যাঁ। আমি আমার, যেমন আমি বলি কেন এই কথাটা বললাম। একটা মিনিট। আমরা আহ, ধরেন ইনটু ডিএনএস, আমরা ওই দিন এটা নিয়ে ইটস ওকে, এই ফাঁকে আবার একটু আবার রিভিউ রিভিউ ক্লাসে যাই, যেটা হচ্ছে ওই দিন
আমি পারভেজ সাহেব, সরি পারভেজ সাহেব না, ওদিন কার সাথে কথা, ওদিন জানি কার সাথে ক্লাসটা করতেছিলাম, ডিসকাশন একটু বলবেন? হ্যাঁ, সরি সরি পারভেজ সাহেব, আমি ইমরান ভাইয়ের ভুলে পারভেজ সাহেব বলতেছিলাম, সরি। আচ্ছা ঠিক আছে পারভেজ সাহেব, আপনার সাথে আমার দীর্ঘক্ষণ কথা হয়েছে, দেখি আপনি ওইদিন কনসেপ্টটা কি বুঝতে পারছিলেন। আমি তো ভাবছিলাম যে অনেক কিছু আপনি মোটামুটি ট্রেস করতে পারছেন। তো দেখি তো আসলে আমরা ডিএনএ সার্ভারটা নিয়ে কেন ওই দিন কি কি কথা বলছিলাম, একটু কেউ 5-2-1 মিনিট একটু জাস্ট রিভিউ করতে পারবেন? জাস্ট রিভিশন। পারভেজ সাহেব আছেন লাইনে? পারভেজ সাহেব কি আছেন লাইনে? আচ্ছা ওকে। অন্য কেউ কি কিছু বলতে পারবেন, যা যতটুকু বুঝতে পারছেন, মানে যতটুকু কনসেপ্ট এখানে। আমি প্রথম ক্লাস থেকেই একটু বলছি বলবো যে, স্যার। জি প্লিজ। আচ্ছা আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমাদের মেল সার্ভারটা যদি আমরা ইন্টারনালি ইউজ করি তাহলে আমাদের সেক্ষেত্রে আমাদের ডিএনএস এর আইপিটা প্রাইভেট আইপি হলে হবে। যদি সেটা আমরা অর্গানাইজ, সেক্ষেত্রে আমার পাবলিক ডিএনএস এটা এন্ট্রি করা লাগবে। জি এটা আমি যেটা বুঝতেছি সেটা বলতেছি স্যার। জি জি, এটা ইউ হচ্ছে আর রাইট। আমার প্রথম কথা। আর দ্বিতীয়, আমার একটা জিনিস ওদিনের কোশ্চেনে ওদিনের ক্লাস করার পর আমার একটা জিনিস একটু কোশ্চেন ছিল স্যার, আমি একটু অবশ্যই, ব্যতিক্রম। আপনি প্লিজ যখন প্লিজ। লাস্ট রেতে যেখানে বলছিলেন স্যার আমাদের দুইটা যদি এমএক্স রেকর্ড থাকে, অর্থাৎ আমাদের ডোমেইন এক, ডিএনএসটা আলাদা হয়, ডিএনএসটা সেক্ষেত্রে আলাদা না, ডিএনএসটা না। আচ্ছা যাই হোক, আপনি শেষ করেন। আচ্ছা, আমি যেটা বলছি সেক্ষেত্রে আমাদের দুইটা এমএক্স রেকর্ড দিলে আমাদের অর্থাৎ রিডান্ডেন্সিটা হয়, একটা এসপি যদি ডাউন হয়ে যায় আর একটা এসপি দিয়ে আসে। আমার কোশ্চেন হচ্ছে স্যার, সেক্ষেত্রে কি আমাদের একটা এমএক্স রেকর্ড আমরা একটা এসপি দিয়ে রুটিং করাবো আর একটা এমএক্স রেকর্ড অন্য আইপি হয়ে অন্য এসপি দিয়ে আসবে? জিনিসটা কি এরকম স্যার? আমি আপনার একটু ক্লিয়ার করি তাহলে, হ্যাঁ। জি জি সেটা স্যার। হইতেছে এম এক্স রেকর্ড, মানে এম এক্স রেকর্ড। রেকর্ড তো রেকর্ডই, এম এক্স মানে কি এটা কি বলতে পারবেন কেউ? এম এক্স। না স্যার, মেল ওকে সার্ভার রেকর্ড এটার জন্য। ওকে, সমস্যা নাই। আবার আমি একটু কথাটা রিপিট করি। আপনার এখানে যেই মানে যতটুক লেভেল থেকেই থাকেন, আমার কথা হচ্ছে এখানে ওপেন ডিসকাশন। যাতে এই যে যেমন আপনি একটা কোশ্চেন করছেন, এই কোশ্চেনটা মনে করেন আপনি বোকার মতো করলেন, কিন্তু অন্যে হয়তো অল্প মানে জানতেছে, কিন্তু সে বলতে মানে হেসিটেট ফিল করতেছে। তাহলে কি এই জিনিসটা ক্লিয়ার হইতে পারবো? ক্লিয়ার হইতে গেলে কিন্তু আমাদেরকে বোকা সেজেও জিনিসটা জানা ভালো। আর জি স্যার। মানে জ্ঞানী সেজে আমি মূর্খের মতো জানলাম না যে দৌড়, তাহলে কি লাভ হইলো? আর আপনি দেখেন, আপনি একটা ইনস্টিটিউটে এখানে অ্যাডমিট হয়েছেন, এখানে আপনি কিন্তু জানার জন্যে। আমি যতটুকুই জানি, আমার কি জানার শেষ আছে? আমাকেও প্রতিনিয়ত কিন্তু প্রবলেম ফেস করতে হচ্ছে। আমি আপনাদের আগেও বলছি, আমিও কিন্তু শিখতেছি। আপনার কাছেও আমার শেখার মানে মানে কিন্তু কমতি নাই। আপনার কাছে বা আপনাদের কাছে আমার শেখা কোনো না কোনো জিনিস শিখতে হবে। হয়তো আমি একটা জিনিস জানি, আরেকটা জানি না, ইটস ওকে। তো এমএক্সটা হচ্ছে আসলে মেইলের যে এক্সচেঞ্জ, ঠিক আছে? এমএক্স, সাপোজ মনে করেন আমরা তো এটাতে একটা জিনিস দেখবো, ওই দিন আমরা যেটা চেক করছিলাম, আপনাদের নিশ্চয়ই তো মনে আছে, এমএক্স টুল বক্স। এমএক্স টুল বক্স দিয়ে আমরা ওই দিন একটা জিনিস চেক করছিলাম, যে মেইলের বিভিন্ন বা ডোমেইনের বিভিন্ন ইনফরমেশন, ঠিক আছে? তো বিভিন্ন ইনফরমেশন গুলো যখন আমি চেক করতেছি, তো ওই যে দেখেন এখানে যে এমএক্স আছে শব্দটা, আপনার আইপিটা ব্ল্যাক লিস্টেড হইতে পারে, ঠিক কি না? ওই আপনারা কিন্তু অনেকেই বলছেন যে আমাদের আইপি ব্ল্যাক লিস্টেড হয়ে যায়। যেমন ওই দিন সম্ভবত এক ভাই, সম্ভবত মুস্তাফিজ সাহেব, ঠিক না? আপনি মেইলের আইপি বা আপনার ডোমেইন নিয়ে কোনো একটা সমস্যা হয়েছিল, পরে আপনি বারাকোডা বা যাদের ইউজ করেন ওদের মেল সেন্ডিং করতে পারতেছিলেন না, পরে কি ভাই আপনার ওটা সমাধান হয়েছে তো ইনশাল্লাহ, না? জি জি, হয়েছিল, ওকে। তখনই মানে হয়েছিল। ওইটা কি ওনারা আইপি চেঞ্জ করে দিয়েছিল নাকি অন্য কিছু? না, ওনারা ওই যে আমাদের একটা মেইল থেকে ইয়ে হচ্ছে, স্পাম হচ্ছিল, তো ওরা ওই জন্য ব্লক করে দিয়েছিল আইপিটাকে, মানে আপনাদের বারাকুডা যে, থেকে। আপনাদের যে মানে ইন্টারনেট আইপি, তাই তো? হ্যাঁ, বারাকুডা থেকে আমাদের মেল সার্ভারের আইপিটাকেই ব্লক করে রাখছিল, যেন কোনো রিকোয়েস্ট বারাকুডা দিয়ে বের না হয়। বুঝতে পারছি, ইটস ওকে। পরে যাই হোক। ওইটা হ্যাঁ বল। ক্লিয়ার হওয়ার পরে ওরা আবার ছেড়ে দিয়েছে।
মানে কি তাহলে আপনি কি ওই মানে যখন প্রবলেমে পড়ছিলেন তখন কি রিলিজ পাইছেন, ওই যখন হ্যাঁ ক্লাস ছিল? পাইছি, একটু সময় লাগছে। হ্যাঁ সময় লাগছে আর কি, ক্লাস চলাকালীন শেষ হয়েছিল। ও, তো যাই হোক, যেটা বলতেছিলাম এই যে ব্ল্যাক লিস্ট, অথবা আমাদের যে আইপিটা আছে, আমরা তো আইপিতে এর রেকর্ডটা ইউজ করব, ঠিক কি না? তারপরে আমরা মেইলের জন্য এসএমটিপি বা টেস্ট মেইলের জন্য মেল সার্ভার যে একটা যে এসএমটিপি মেল সার্ভার ইউজ করব, এটা টেস্টের একটা অপশন এখানে আছে। তো এখানে আমরা টেস্ট করতে পারবো পিটিআর রেকর্ড। ওই দিন আমি আপনাদের বলছিলাম যে আমরা আসলে পিটিআর রেকর্ড, এটা আমাদের সম্পত্তি না, এটা আমরা ইচ্ছা করলেও ওই ওই দিন কিন্তু আমরা ইউজ করছিলাম। তো ইউজ করার পর আমরা বলছি এই পিটিআর রেকর্ডটা আইএসপি দিতে হবে বা দিবে, যেটা ওই দিন আমি পারভেজ সাহেবের সাথে বেশ কয়েকবার কথা বলছিলাম। তারপরে হচ্ছে ধরেন আশিস চৌকি, এটা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার, এটা আমরা জাস্ট আপনাকে একটা জাস্ট ক্লু বললাম। এই যে ন্যাবেক্স রেকর্ড, সাপোজ আমরা যেই যে কোনো একটা সাপোজ ধরেন আমার পরিচিত একটা ডোমেইন সার্ভার metcbd.com, দেখি তো এটার কয়টা এমএক্স রেকর্ড আছে। metcbd, ও সরি ভুল লিখছি। এই যে দেখেন, যেটি এই মাত্র একজন আমাকে কোশ্চেন করছিলেন, যে দেখেন এখানে দেখেন তিনটা আইপি, তিনটা এমএক্স, 5, 15, 20। এটাও আমি আপনাদের ওই দিন মানে কথা প্রসঙ্গে বুঝিয়েছিলাম যে 5, 15, 20-এর অর্থটা কি। আমাকে যেহেতু রিভিউ মানে মোটামুটি ওই দিন বলছিলাম, বুঝিয়েছিলাম, কেউ একটু রিপিট করবে যে এটা 5, 15, 20টা কি, দেখি কে বলতে পারেন। এটা প্রায়োরিটি। হচ্ছে প্রায়োরিটি। ওকে, কারেক্ট, প্রায়োরিটি। তো যে এটা হচ্ছে একটা প্রায়োরিটি। তো 5-এ প্রথম মেল যাবে, 5কে না পেলে 15-তে যাবে, 15 না পাইলে 20 যাবে। এখন আপনি সাপোজ ধরে নেন এটা একটা আইএসপিতে, এটা একটা আইএসপিতে, এটা একটা আইএসপিতে, বা এটা একটা লোকেশনে, এটা একটা লোকেশন, এটা একটা লোকেশনে। এই যে যে লাস্ট আপনি যে মানে মেসেজটা আমাকে বা কোশ্চেনটা বা প্রশ্নটা করেছেন, যে এখানে কি আইপিতে রাউটিংটা, ওই ইয়েতে আইএসপিতে আপনি কিছুই করা লাগবে না ওদের, ওরা শুধু আপনাকে আইপি দিবে, ঠিক আছে? আইপি যখন দিবে, আমি তো আমার এটার তো সি প্যানেলটা মনে নাই, নাহলে এটা দেখাইলে আপনি হয়তো বা বুঝতেন। একটা মিনিট, হ্যাঁ, ক্লাউড, সরি, সিএল ও ইউটি ক্লাউড 3, ঠিক, ক্লাউডের ডোমেইনটা কি? আচ্ছা, একটু লাইনে থেকে না আপনারা, তাহলে এখনই আপনার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন। ডোমেইনে তো আমি ডোমেইনটার সি প্যানেলের ইনফরমেশনটা মনে নাই দেখে আমাকে একটু সার্চ করা লাগতেছে। একটা মিনিট, একটু আমি একটু সার্চ করে আপনাদের বলতেছি।
বা কি ছিল সি প্যানেল? আচ্ছা, এটা সার্চ দিই আমি। ক্লাউড 9 না 3, এটা মনে নাই। PIT.com. লিঙ্কটাই তো রাখছি না, তার ইনফরমেশনটা। স্যার আপনি কি সি প্যানেলের ইয়া হ্যাঁ, খুঁজতেছেন? সি প্যানেলের ওদের ইকরার একটা সি প্যানেলের লিঙ্কটা আমি খুঁজতেছি। এটা কি ওই সি প্যানেল শুধু মানে হোস্টিংটা ডোমেন ও, মতো? না না না, এটা হোস্টিংটা যে খুঁজতেছি, ওদের ওইখানে তো এন্ট্রি গুলো চেঞ্জ করবো, এটা আমি আপনাকে লাইভ এখন দেখাই দিতাম, এটার জন্যই খুঁজতেছি। বুঝতে পারছেন? কারণ ওরা কিছুদিন আগে ওদের সি বুঝতে প্যানেল পারছি। ডিটেলসটা চেঞ্জ করছে। এই জন্যই খোঁজা লাগতেছে যে ওরা আমাকে যে প্যানেলটার ইনফরমেশন দিচ্ছে, কারণ আমি আসলে অফিসে যে ল্যাপটপটা কাজ করি, এটা তার একটা ইনফরমেশন, এই জন্য একটু সময় লাগে যাচ্ছে। এটা কি .com না .ই ছিল, এটাও মনে নাই। কারণ এখানে তো ধরেন এই যে হোস্ট নেমটা না মিললে তো আসবে না। এখানে 3 না কত জানি ছিল ইকরা, না মিলতেছে। ইটস ওকে, এটা আমি আপনাদের একটা এখন একটা দেখানো দরকার ছিল, তাহলে জিনিসটা এখন ক্লিয়ার হয়ে যেতেন যে এই আসলে এই যে মাত্র উনি যে প্রশ্নটা করলো এটা কোথায় বসায়। আমরা একটা কাজ করি, দাঁড়ান দাঁড়ান, আমরা রিয়েল সার্ভারেই করি, তাইলেই তো হয়। আচ্ছা, এটা হইতেছে আমাদের এই যে দেখেন, আমি একটা এই আচ্ছা, তাহলে এইখান থেকে আসি, তাহলে আপনার জন্য ভালো হবে। আচ্ছা, সি আমরা যেটা প্যানেল না দিয়ে প্লেক্সে দেখাবেন? প্লেক্স হলে আমি শেয়ার করতে পারি, আমি আমার প্যানেলে লগ ইন করে আছি। প্লেক্স। আপনি লগ ইন করে আছেন না? জি, প্লেক্সে যদি হয় তো আপনি এখানে ডিএনএস এন্ট্রির যে রেকর্ড দেওয়ার যে বিষয়গুলো আপনি চাইলে এখান থেকে দেখাতে পারেন। আমি কি স্ক্রিন শেয়ার হ্যাঁ, দিব? স্ক্রিন শেয়ার করেন। আপনার শেয়ারটা বন্ধ করুন। হ্যাঁ, বন্ধ করে দিছি। দেখতে পাচ্ছেন না? জি। আপনি একদম সম্ভবত এই এটা খুঁজতেছিলেন, ডিএনএস এর এখানে এই ডিএনএস রেকর্ড ম্যানেজ, হ্যাঁ, ডিএনএস এর ভিতরে ঢুকেন। বলেন। আচ্ছা, আপনি এক কাজ করেন, এটা এই আপনার এমএক্সটা আমরা দেখি, ঠিক আছে? একটু প্লাসে চাপ দেন। মানে আমার এখান থেকে আপনার কমান্ড গুলো যাচ্ছে, দেন এই প্লাস না, নিউ ট্যাব ওপেন করেন একটা। ইন্টারন্যাশনাল আমরা দেখি যে আপনার ডিএমএক্স, এমএক্স টুল বক্সে যান।
রেকর্ড সম্ভবত দেওয়া নেই। অসুবিধা নাই, দেন। হ্যাঁ, এখানে আপনার ডোমেনটার নাম লেখেন, দেন এমএক্স চাপ দেন, দেখেন কি আছে। এই দেখেন আপনার একটা, এটাই এখনই বুঝে যাবে। দেখেন আপনার এমএক্স রেকর্ড আছে কয়টা? একটা, হ্যাঁ। নকশিমার্ট.com.বিডি, ঠিক না? জি ওকে, এখন আপনার এই সি প্যানেলে যান, মানে আপনার ডিএনএস প্যানেলে যান। হ্যাঁ, এখন আপনি এখানে এমএক্সটা সার্চ করেন, সবাই দেখলে বুঝে যাবে। এই যে দেখেন এমএক্স 10, দেখছেন? জি ওকে, এখন আপনি এখানে চাইলে এডিট করতে পারবেন অথবা আবার এমএক্স দিতে পারবেন, ঠিক আছে? এই দেখেন কথার কথা, yes, এখানে 10 আছে, 10কে আপনি হয়তো 5 দেন, দেন দিয়ে জাস্ট চেক করার জন্য দেন, অ্যাপ্লাই করেন, ওকে করেন। ওকে, ওকে, এখন আপনি আবার এই হ্যাঁ, আপডেট দেন। এই যে আপডেট হয়ে গেছে, এখন দেখেন। এখন আর একটা জিনিস ক্লিয়ার হয়ে দেখছেন, 5 হয়ে গেছে। এখন আমরা আবার একটা এন্ট্রি দেই, ঠিক আছে? হ্যাঁ, যান, জি একটা 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 এন্ট্রি দেন, একটা এন্ট্রি দেন। মেল ডট, হ্যাঁ দেন। না, টিটিএল কি দেবো? আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, এখানে মেল তো একটা দিছেন, ঠিক আছে? মেল কি দেওয়া আছে না? হ্যাঁ আছে তো, আপনি তো এই যে মেল দিয়ে কাজ করছেন, ওই দেন মেল। মেল ডট, আচ্ছা মেল দেওয়া আছে। ঠিক আছে, এখন এনে দেন। মনে করেন ও এখানে আরেকটা আপনাদের, আচ্ছা লেখেন মেল 2, লেখেন মেল 2, মানে হোস্ট নেমটা চেঞ্জ করলেন, টিটিএল দেন আপনি, দেন অল্পই দেন, 360 দেন, নিবে কিনা জানি না, দেখি। হ্যাঁ দেন, দেন। আর এখানে মেল সার্ভার এটাই, জি, আগে 2 হবে। না 2, হাই প্রায়োরিটিতে দেন। এর একটু বাড়ায় দেন, বাড়ায় দেন, 0 না, কারণ আগে তো 5 ছিল, এখন 10, বা মানে 5-এর বেশি দেন, 10, 15, 20 দেন, ওকে দেন, আপডেট দেন। এখন আবার এমএক্স দেখেন, এটাতে কিন্তু অবশ্য আইপি দেন নাই, এই যে একটি আইপি আসবে না। না, এটা শুনি। আপনি এখানে দাঁড়ান, আপনি একটা কাজ করেন, দাঁড়ান একটু, সি নেম দাঁড়ান, সি নেমটা মাত্র দেখলাম, মেল, এই যে, না এটা না, একটু উপরের দিকে যান তো আপনি একটু, আপনার এখান থেকে যত আর্লি যায়, এখান থেকে যায় না। এই যে আইপি দিছেন, ওকে, এখানে আপনি আবার একটা আইপি অ্যাড করেন, অ্যাড এ রেকর্ড, অ্যাড এ রেকর্ড দেন, প্লাস জানাবার, এখানে না, উপরে। না না না, এটা তো আপনি IPv4, এটা দেওয়ার দরকার নেই, আপনি যে কোনো আইপি দেন, সমস্যা নাই। এখানে কি মেল 2? হ্যাঁ, মেল 2, দেন আপনার ইচ্ছা, এটি দিতে হবে, এটাকে ফ্যাক্টর না, আপনার ইচ্ছা, ঠিক আছে, মনে করেন মানে এই সেন্ড দিলে তো আপনি মনে করবেন যে তাই দিচ্ছেন, মনে করেন আপনার মন, পাবলিক আইপি একটা দেন। আচ্ছা 20 দিলাম আসলে, দেন দেন চেঞ্জ দেন, করে দিই। টিটিএলস দেন, টিটিএল তো 360। 360, 360 এই মানে এটা কি? টিটিএলটা কি? টিটিএলটা কি আসলে? হ্যাঁ এটাই জানা এক্স্যাক্টলি, নেই। এটাই তো বলতেছে, এটা কি, টাইমটা কি? টিটিএল টাইমটা হচ্ছে ও যখন মানে ফ্লাশ করে, ঠিক আছে? কারণ ও আচ্ছা, বুঝছি। কারণ রেকর্ড অনেক সময় ফ্লাশ করে, ঠিক আছে, কতক্ষণ পর সেটা ফ্লাশ করবে। যত কম হয় তত ভালো, মানে খুব হ্যাঁ, শর্ট টাইম, না না না, ডিজিটাল। তত ভালো না, আমরা তো প্র্যাকটিস করতেছি দেখে ভালো, নাহলে তো রেকর্ড বারবার তো মানে ফ্লাশিং করবে, ঠিক আছে? ও আচ্ছা, হ্যাঁ, এখন রেকর্ডে যান। ও না, এটাতে তো হয়েছে, এখন আপনি ইয়ে যান, ওই নেটওয়ার্ক টুল নোটস বক্সে। টুলবার। জি,
অনেক সময় তাড়াতাড়ি হয়ে যায়। আমারটা হইলে আমারটা তো খুব কুইক হয়, এই জন্য আমারটা চাইছিলাম। আমি আরেকটা মিনিট, আপনি একটু আরেকটা মিনিট সময় দেন, আমি একটু আরেকটু দেন। আচ্ছা, আমরা রিয়েল সার্ভার যেটা করতেছি এটা দিয়েই করি, তাহলে তো এটা রিয়েল, এটাও ডিএনএস সার্ভার। হ্যাঁ, একটা মিনিট। আচ্ছা, এখানে আমার অরিজিনালটাই লাগবে রেকর্ড দেয়া, তাহলে কি আমি এটা চেঞ্জ করে দিব? আমি তো কোনটা এটা আবার দিয়েই বলেন, করব, আমি আবার প্র্যাকটিস বলেন। এটা দিয়েই করব। আচ্ছা, তাহলে আমি এখন রেকর্ডটা আমার যেটা পাবলিক আইপি ওইটা এখন দিয়ে দিই, আমি দিয়ে দেন, এইটা বাদ দিই। দেন। এটা তো আমার দরকার নাই, এটা তো টেস্ট করছেন আমি। হ্যাঁ, দেন দেন। এইটাকে চেঞ্জ করব, রাইট? জি, এখানে কি চেঞ্জ করবে? এখানে তো আইপি নাই, এখানে কিছু চেঞ্জ করতে হবে? দাঁড়ান দেখি কোনটা। আপনি টিটিএল টাইম ডোমেন, না আপনি তো এইখানে প্রথমে এটা কি করবেন, এটা করবেন যেটার সাথে এটা মার্চ করবে সেম এইটা দিবেন, এখানে আইপি আসবেন, আইপি থেকে রেকর্ড পরে দিবেন। আপনার যে আমি সেকেন্ডে, লাইভে লাইভ বলেন। করতে গেলে আমাকে কি কি এন্ট্রি করতে হবে? প্রথমে এই রেকর্ড দিতে হবে? আপনি একটা এ রেকর্ড দিতে হবে, এবং আরেকটা হচ্ছে আপনার এমএক্স রেকর্ড দিতে হবে। ওকে, তাহলে আমি প্রথমে এই রেকর্ডটা দিই। সেটাই। দিলাম, এখানে দিব হলো মেল টিটিএল, থাকলো যা ওটাই, এক নামের যেটা অরিজিনাল আইপি সেটাই দিব। জি, এখানে যে পাবলিক আইপিটা, এটা তো আইএসপি থেকে আগে কিনে নিতে হবে। কিনা বলতে না, ওরা তো আপনাকে একটা ইন্টারনেটের জন্য আইপি দিবে, বা আপনাকে চায়া নিতে হবে আর কি, যে আমি এটা দিয়ে মেল সার্ভার ইউজ করব, ঠিক আছে। তাহলে আমি এই রেকর্ডটা দিলাম, এবার এমএক্স দিব। এমএক্স দিবেন। আপনি ওটা দিতে থাকেন, সমস্যা নাই, আমি আমার ইনফরমেশনটা এমএক্স সিপিএন বলেন। এমএক্স যেটা যেটা দেয়া আছে যে এমএক্স, এটা এটা এভাবেই থাকবে? দেখি একটু দাঁড়ান। এমএক্স না, এইটা তো একটা দিছেন, এইটাতে টাচ করবেন না। আচ্ছা, আরেকটা। জি, এটা তো আরেকটা আপনার দেখুন, প্রাইমারি এমএক্স। এইবারে এমএক্স, এখানে লিখবো মেল। হুম, আপনি তো ভুল করতেছেন। এখানে আমি কি তো দিব? আগে, এটা এটা আপনাকে দিতে হবে। আমি আসলে প্লেসের মধ্যে কাজ করছি কম, কিন্তু আপনার তো ইনফরমেশন মিলতেছে না, কারণ আপনার যে রেকর্ডটা থাকবে সেটার মধ্যে কিন্তু, দাঁড়ান একটু আমি একটু দেখি, এর মধ্যে আমার মাউস এখানে দাঁড়ান, আপনি কোনটা দিছিলেন? মেইল ডট এটাকে নতুন আইপি দিছেন, এই যে হ্যাঁ, লাস্টেরটা। হ্যাঁ, এটা 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 নতুন। এটা এটা আপনি, এটা ইয়ে রেকর্ড দিচ্ছি শুধু। বুঝতে পারছি, এটা এডিট করেন তো, এডিট, এডিট করেন, এটা তো মেল। প্লেস মেল, মেল এ রেকর্ড। এটা কি হলো ডোমেইন নেম, যদি এটাকে, আচ্ছা আপনি এটা এই যে মেল যেটা আছে না, এটা মেল টু দেন তো আসলে। মেল টু দেওয়ার দরকার নাই তো, কারণ আমার তো এই একটাই, আমার তো লাইভ হলেও আমার তো ইয়ার দরকার নাই, টু এর দরকার নাই, আমার যেটা মানে আচ্ছা ঠিক রিয়াল আছে, হ্যাঁ টু না দিলেও হবে, রেকর্ডই এটা হবে। এটা আপনি ডিটেলস দেন, সঠিক না দিলে এই ডিটেলস টাইমটা দেন। ডিটেলটা না দিলেও তো ওই ডিফল্ট ভ্যালুটা নিয়ে নেয় কিনা? না, ডিফল্ট ভ্যালু মনে হয় নিবে না, কারণ ওকে তো জিরো দেখাবে, জিরো নিয়ে নিতে পারে। না, এখন ডিফল্ট আপনি, ভ্যালু নিয়ে নেয়। লেখছে যে এটা যেটা দিয়েছি আমি, এটা না দিলেও অটোমেটিক্যালি সে ভ্যালু কাউন্ট করে। আমি সেটাই বলছি, শেষে সম্ভবত জিরো কাউন্ট করবে, আমি ওইটাই আপনাকে বলছিলাম। ওকে, তাহলে আচ্ছা থাক, এটা তো ফ্যাক্টর না, আপনি এই এখন এমএক্সটা দেন। কিন্তু এটা তো হবে না, কারণ হচ্ছে কি আপনি যেটা বলছেন,
আপনি এটা মেল 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 টু দেন, তা না হলে যে লাইভ হবে যে তখন তো এই এমএক্স টুর সাথে তো এটা ম্যাচ করবে না। আমার তো এইটা যেটা দেওয়া আছে ডিফল্ট, জি, জি। আমি এইটাই তো অ্যাক্টিভ করব, আমার তো অন্যটা লাগবে না, আমার ডিফল্ট যেটা আছে এটাই লাইভ, আমার এটা টেস্ট যে করা লাইভ, লাগবে না, আমার টেস্টের দরকার নাই আমার। আপনি শুধু রেকর্ড দেখতে চাচ্ছেন? না, আমি এটাকে আমার মেল সার্ভার করা নাই, আমি এটাকেই মেল সার্ভার করব, মানে এই যে এইটাই মেল মেল। মেল ডট নকশিমার ডট লুকসিমার্ট কম ডট ডট কম বিডি। এটাকে আপনি আরেকটা মেল সার্ভার করবেন? হ্যাঁ, এটা তো হলো বাই ডিফল্ট আছে তো, ডিফল্ট আছে কোথায় আমার এই হোস্টিং সার্ভারে, আমি এই হোস্টিং সার্ভারে মানে সি প্যানেল মেল, এটা আমি মেল ইউজ করব না, আমি ইউজ করব হলো জিমরান মেল। আমি বুঝতে পারছি এটা হবে না, কারণ আছে, আমি আপনাকে বলি। আপনি যখন কোনো কম্পিউটারকে বা ইউজারকে মানে ক্লায়েন্ট ইউজারকে মেল কনফিগার করবেন, তখন ওর হোস্ট নাম কি দিবেন? মেল ডট নাভানা ফার্মা ডট কম, সরি, ওকে, হ্যাঁ নকশিমার বলেন। ডট কম ডট বিডি ওকে, এটাই দিব। দিবেন। তো তখন হোস্ট যে মানে ক্লায়েন্ট ইউজার মেল ডট নকশিমার্ট ডট কমকে সার্চ করলে তখন কি আপনার এই যে যেটা মাত্র নতুন আইপি কে দিলেন এটাকে পাবে, জি, নাকি এটাকেই পাবে, না এটাই এটাকে পাবে, পাবে? অন্যটা না। আমার এটা যেটা ডিফল্ট দেওয়া আছে যে আমি যার কাছ থেকে হোস্টিং কিনেছি ওরা দিছে, ওদেরটা আমি ইউজ করব না, এই আইপি তে যেখানে আমি এখন সার্ভার বানাবো এটাতে ইউজ করবো। আপনার কি এটা কি মানে লাইভ মেল সার্ভার ইউজ, মেইলিং ইউজ হয় না? না, আমাদের মানে ইম্পর্টেন্সই নাই, হয় ইম্পর্টেন্সই নাই আমার, আমি কিছু আপনাকে অসুবিধা যেটা নেই। বলতেছি আপনি মনে হয় জিনিসটা আরেকটু ক্লিয়ার হন। হ্যাঁ, আমি বলতেছি কি, আপনি এটা ইউজ যদি না করেন, ঠিক আছে, তাহলে তো আপনি এইগুলো কিছু লাগে না, এমএক্স রেকর্ড তখন আর লাগে না। তখন আপনি করবেন কি জানেন, এই যে রেকর্ডের যে আইপিটা আছে, নো নিউ সার্ভার আইপিটা দিবেন। শুধু আমার কথা, এ রেকর্ড, এই রেকর্ড আর কিছু চেঞ্জ করা লাগবে না। এই যে তাহলে এই তো যে এই যে বেশ। এই যে 103 188 এটা ডিলিট করে দেন আপনি, লাস্টে এটা যেটা মেলের এক্সিকিউশন। জন্য, না এটা এটা তো হলো ইয়ের জন্য লাগবে, তো ওয়েবের জন্য লাগবে তো, ওয়েবসাইটের জন্য। এটা তো আপনি এখানে তো আমার আপনি ওয়েবসাইট আছে। আমি যেটা বলতেছি, আপনার সি 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 নেম কোথায় আপনি আমার আরেকটু। কথা মনে হয় আমি আপনাকে বোঝাতে পারিনি, আমার যেটা হলো এই আচ্ছা, ইটস ওকে, আমি আপনারটার নকশিমা- পরের পরতে আসতেছি। আমরা এক কাজ করি, আমরা আগে নতুন আমরা যে ডিএনএস সার্ভার যেটা আমরা করতেছিলাম না, এটা আমরা আগে কাজ করি। কাজ করলে আপনি এটার অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? মানে আমরা যেটা নিয়ে কাজ করতেছিলাম এটা নিয়ে করলেই আপনি দেখবেন অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন। পরবর্তীতে আবার আপনার আমরা অবস্থায় ফিরে আসবো, ঠিক আছে? ঠিক আছে, জি। জিনিসটা আপনি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আপনি যে প্রশ্নটা করছিলেন সেটা এখনই দেখেন মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। আপনার প্রশ্নটা হইলো যে আমরা যদি এই এখানে ওয়েব সার্ভার সাইজটা একটু চালাই। বড় করে। এইটস ওকে, লাইনে থাকেন একটু, জি। সেটিং 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 অ্যাপারেন্স চেঞ্জ, দেখা যাচ্ছে প্লিজ? ঠিক হ্যালো, আছে। দেখা যাচ্ছে? ওকে। আচ্ছা, জি, ঠিক আছে। আমরা যেটা বলতে মানে বলার চেষ্টা করতেছিলাম সেটা হলো, প্রথমে এই যে ভাই প্রশ্নটা করছিলেন আমরা সেটাতে আসি। যে ওকে, এটা তো আবার এখন আমরা দেখি এখানে কয়টা এমএক্স এখানে সার্চ করে পাইলো, এবং ইন্টু ডিএনএসও যাই, এমএক্স রেকর্ড কয়টা পাইলো আমরা একটু সার্চ করি, দেখি কি বলে। এই দেখেন আমার প্রক্সমস গেটওয়ে, এই যে এইখানে একটা, এখানে একটা লাইনে থাকে, আসলো না নাকি পুরোপুরি? পিটিআর রেকর্ড, দেখেন এমএক্স রেকর্ড, এমএক্স রেকর্ড, এই যে
এখানে আমরা একটা রেকর্ড ইউজ করতেছি, একটা রেকর্ড চলতেছে। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন সবাই? তো এখানে দেখা গেছে যখন আমি ওই একটা কোলন দিয়ে রাখছি, সেজন্য আমার এমএক্সটা টু রেকর্ডটা বন্ধ হয়ে আছে। আমি এটা একটু ওপেন করে ডিলিট করি। এই দেখেন, এটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। আবার একটু দেখেন আপনারা, দেখেন এটা নীল হয়ে আছে। যখন আমি কুলনটা তুলে দিলাম, সবুজ হয়ে গেছে। তার মানে কি এমএক্সটা এখন আমার রান করতেছে। তো যেহেতু রান করতেছে, আমরা আবার একটু কাইন্ডলি চেক করি। এমএক্স রেকর্ড, এইখানেও কিন্তু দেখেন একটাই দেখাইছে। এখন একটু দেখি আমাদের রেকর্ড। ও সরি, সরি সরি, আমরা তো রেকর্ড চেঞ্জ করছি কিন্তু আমাদের ডিএনএস এ কোনো কাজ করি নাই। ওই দিন কিন্তু আমি আপনার বলছিলাম যে ডিএনএস সার্ভারে যদি আমরা কোনো কিছু চেঞ্জ করি, তাহলে কিন্তু এখানে আমরা এই এন্ট্রিগুলার পর আমরা সিরিয়াল যে মেসেজটা থাকবে এখানে আমরা জিনিসটা এডিট করবো, তা নাহলে ওটা কাজ করবে না। সরি, আজকে হচ্ছে 2 মাস 17 তারিখ, ধরলাম সিরিয়াল, 1 নাম্বার সিরিয়াল, 1 নাম্বার সিরিয়াল। আমরা যেহেতু একটা এন্ট্রি চেঞ্জ করছি, ঠিক আছে। আচ্ছা, এন্ট্রি যখন চেঞ্জ করছি তখন আমি এটা ক্লিয়ার করি এবং সার্ভিসটাকে একবার রিস্টার্ট দিই। সার্ভিসটা রিস্টার্ট দিই, যেহেতু রিস্টার্ট দেই নাই, দেখেন একবার কিন্তু আমি মানে এখানে লুট দিয়েছিলাম কিন্তু কাজ করে নাই। এখন দেখি, এবং আমরা এই দেখেন দুইটা রেকর্ড এখন দেখাচ্ছি। এবার কি ওই যে একটু আগে যে প্রশ্নটা করছিলেন, প্রথম যিনি প্রশ্নটা করছিলেন, সেটা একটু এখন দেখেন যে ওনার যে মেসেজটা ছিল যে আমরা কি এই আইএসপি থেকে বা ওদেরকে ফরওয়ার্ডিং বা কিছু বলবো কিনা, আসলে কিছুই না। আপনি শুধু এই আইএসপির কাছ থেকে যদি এই রিয়েল আইপিতে মেল সার্ভার রান করেন, শুধু দুইটা মেল সার্ভারে বা আইপি চাইতে হবে। আর যদি এই এন্ট্রিটা শুধু আপনি এটা এটা যেমন এই যে আমার ডিএনএস প্যানেল, এই ডিএনএস প্যানেলে আমি ইনফরমেশনটা চেঞ্জ করতেছি। এই মুস্তাফিজ সাহেব যিনি করতেছেন, ওইটাও একটা ডিএনএস প্যানেল। ওই ডিএনএস প্যানেলে উনি হচ্ছে মানে গ্রাফিক্যাল মোডে আছে, আমরা আসলে এটা একটা কনসোল মোডে আছি। লাস্ট উনি যে প্রশ্নটা করছিলেন যে আমার তো আসলে মেল সার্ভারটা চলবে, সাপোজ ধরে নিলাম যে এই যে এই পি প্রক্সমক্স মানে পিএমজি isourcing.com, এটার এগেনস্টে দেখেন আমি কিন্তু একটা আইপি ডিক্লেয়ার করছি। ঠিক আছে, এই ডিক্লেয়ার করছি দেখা এটা হচ্ছে এক্স রেকর্ড, এটা হচ্ছে এই রেকর্ড। মুস্তাফিজ সাহেব, এবার কি আপনি মোটামুটি আপনার কনসেপ্টের কাছাকাছি যেতে পারতেছেন কিনা? যে আপনি এ, এ, মানে এমএক্সটা বলতেছিলেন যে আমি যদি এই আইপিটা চেঞ্জ করে ফেলি তাহলে তো আমার ওয়েব মেল চলবে না। আপনার চলবে, যেমন আপনি দেখেন আমাদের এইখানে কিন্তু ডাব্লিউডাব্লিউর ক্ষেত্রে আরেকটা আইপি দেওয়া, 27 147 223 20। এইখানে কিন্তু আমার মেল সার্ভারটা চলতেছে 103 লাস্ট 115। দেখেন প্লিজ, আমাদের ইন্টু ডিএনএসটা কোথায় গেল? ইন্টু ডিএনএস, ইন্টু ডিএনএস, ও সরি, ইন্টু ডিএনএস, ইন্টু ডিএনএস, ইন্টু ডিএনএস আবার আমি সার্চ দিই। দেখেন ওই সময় আমার রেকর্ড টাইম একটাই দেখাবে, যদি এখানে আমি এখন লুট দিই না। এই দেখেন একটাই, যখন আমি এখানে লুট দিলাম, রিলোড, আমরা কিন্তু এখানে আপনার প্রশ্নের আলোকে আরেকটা জিনিস দেখাই। এখানে দেখেন এই যে ডাব্লিউ বা ওয়েবসাইটের আইপি হচ্ছে 20। আমরা কিন্তু এটা টাচ করিনি, আমরা শুধু এমএক্স এর কাজ করছি মাত্র। আমরা এখন লোড দিয়ে দেখি। এই দেখেন দুইটা এমএক্স, প্রাইমারি এমএক্স যেটা আমরা আগে ছিল, পরে আমরা যেটা ম্যাক্স সিবিটিকে আমরা সেকেন্ডারি এমএক্স বা ফরওয়ার্ড দেখাইছি, ওই এমএক্স
ওয়েবসাইটটার রেকর্ড আমরা যখন মাত্র কাজ করলাম সেটা, এবং এই মাত্র যে সিরিয়াল চেঞ্জ করলাম, এই দেখেন 1/17 ফেব্রুয়ারি মাস 2026। আর লাস্ট যে মুস্তাফিজ সাহেব প্রশ্ন করছিলেন, এই দেখেন আপনি এইটা দিয়ে কিন্তু আপনার চলবে, ওয়েবসাইট বা ডাব্লিউ যেহেতু বলছেন, ওয়েবসাইট কাজ করবে। এখন যদি মনে হইলো যে না, আমার আসলে ওয়েবসাইট তো এআইপি তে না, আমরা তো আসলে ভুল এন্ট্রি দিয়ে রাখছি, তাহলে যেই সাইটে আছে সেটা আমাকে আবার এটারে এডিট করতে হবে। জাস্ট আমি এটা বোঝানোর জন্য আপনার দেখাচ্ছি। মুস্তাফিজ সাহেব আপনার আইপিটা বলেন, সাপোজ একটা আইপি বলেন, 103। মুস্তাফিজ সাহেব শুনতে একশো পাচ্ছেন? তিন 205, 205, তারপরে 71, 71, 200, 10 11 যে কোনো একটা দেন, 210 দেন। 210। আচ্ছা, এটা কেন আমি আমার আইপি দিলাম না? যে আপনি দেখা গেছে ধরে নেন এই মেল সার্ভারটা আপনার জিমরা, আর এটা হচ্ছে সি প্যানেলের আইপি অথবা XYZ যে কোনো আইপি। ঠিক আছে, আমরা মাত্র কিন্তু রেকর্ড যেহেতু চেঞ্জ করছি, আমি কিন্তু একটা আগে বলছিলাম এইগুলো কিন্তু আপনাদের একটু খেয়াল করতে হবে, এটা মিসিং এর জন্য অনেক সময় কিন্তু কাজ করবে না। আমরা কিন্তু মাত্র যেহেতু একটা এন্ট্রি চেঞ্জ করছিলাম সেকেন্ড এন্ট্রি দিয়ে, আবার আমরা এটা সেভ করব, এবং রেকর্ডটা দেখেন জিরোর জায়গায়, সরি ওয়ানের জায়গায় 2 দিয়েছি। ওকে, যেহেতু রেকর্ড চেঞ্জ করছি, এখন ডিএনএস সার্ভারটা আমরা একটু রিবুট দেব। আমার আইপি ছিল দেখেন, আপনি একটু জাস্ট মনে রাখেন 17 আর লাস্টে 20, সরি 27 100 আর 20। এখন আমরা এখানে দেখি, দেখি চেঞ্জ হয়েছে কিনা। মুস্তাফিজ সাহেব দেখেন আপনার আইপি আসছে। জি। তাহলে এবার কি আপনি আপনার মোটামুটি যে প্রশ্নটা, এটা কি আপনি মোটামুটি বুঝতে পারছেন কিনা, যে আমার এই রেকর্ডের আইপি ডিফারেন্স হইতে পারে বা হবে, সমস্যা নাই। কারণ আমার এখানে কিন্তু দুইটা আমরা দুইটা আইপি এখানে ইউজ করছি। এই যে দেখেন, এটা আমার মেইলের জন্য, এটা আমার ওয়েবসাইটের জন্য। এখন দেখেন আমার এফটিপির আইপি আর এআইপি কিন্তু এক। সাপোজ আমরা চাইলে এইটার এআইপিটাও কিন্তু চেঞ্জ করতে পারবো। সাপোজ আমার এফটিপি সার্ভার ধরে নিলাম, আরেকটা ধরে নিলাম। তার মানে কি মেল সার্ভারে আমাকে দুইটা আইপি অ্যাসাইন করে রাখতে হবে? না না মেলের না জন্য না, একটা, ওয়েবের জন্য মেলস, আমি যেটা না 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 করবো। না 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 না, আপনি তো এ, আপনি আগে ক্লিয়ার হন। মানে ডিএনএস ডিএনএস কনফিগার ডিএনএস করতেছে সার্ভারে, যেখানে, এখানে ডিএনএস সার্ভার এক্স্যাক্টলি ডিএনএস সার্ভারে আমি কিন্তু, আপনি খেয়াল করেন আমরা কি এখনো মেল সার্ভারে হাত দিছি? না, আমরা ডিএনএস নিয়ে কিন্তু আমরা কাজ করতেছি। আমরা ডিএনএস নিয়ে কাজ করতেছি। আবারও বলি, মেল সার্ভার সেট আপ এবং মেল সার্ভার কনফিগারেশন করতে আপনার হয়তো বা আপনাদের 2 থেকে 3 দিন লাগবে, কিন্তু ট্রাবল শুটিং এর কি নির্দিষ্ট কোনো ডে বা সময় আমরা বলতে পারবো? হুম, বুঝতে বিষয়, না, সেটা তো আর বলা যায় না। ওটা বলা যাবে, ওটা 2 ক্লাসেও হইতে পারে, 10 ক্লাসেও শেষ হবে না, এরকম তো হইতে পারে। কিন্তু আমি কিন্তু দেখেন আপনাদের কিন্তু বেসিক এটাকে আগে ক্লিয়ার করতে চাইতেছি। কারণ কিসের জন্য? এই মেল সার্ভার আপনার আমার মনে হয় মোটামুটি আমি একটা ক্লাসে আপনাদের দেখাই দিলে সবাই মেল সার্ভার পরের দিন বা পরের ক্লাসে সেট আপ করতে পারবেন, ওইখানে খুব বেশি কিছু লাগবে না। কিন্তু এই জিনিসগুলা, যেমন এই যে প্রথমে যিনি প্রশ্ন করছিলেন যে এমএক্স রেকর্ড, ভাইয়া যে প্রশ্নটা করছিলেন আপনি কি এবার ক্লিয়ার, যে মানে এমএক্স রেকর্ডের এই আইপিটা আরেক ভদ্রলোকের থাকতেই পারে। আমরা কি এখানে কোনো আইপি এন্ট্রি দিচ্ছি? দেখেন তো, মেল ডট মেডসিভিটের এগেনস্টে আমি কোনো আইপি এখানে কি মানে অ্যাসাইন করছি? দেখেন তো কোথাও আছে কিনা। নাই। না, করা নাই না। কিন্তু আমার যে মেল সার্ভার সেটাতে কিন্তু আমি আইপি অ্যাসাইন করছি, এই দেখেন প্রক্সমক্সের ক্ষেত্রে এই যে আইপি। ঠিক আছে, হুম, হুম, এবং আমরা চাইলে এই যে এফটিপি সার্ভার আইপিও চেঞ্জ করতে পারবো। এগুলা এখানে যেটা চেঞ্জ করব, ওই লাইভ মানে এই আইপিটা সেই আইপি থাকবে যেই সার্ভিসটা যেই সার্ভারে থাকবে ওই সার্ভারের আইপি। এবার ক্লিয়ার? মানে সার্ভিস, এগুলো তো সার্ভিস, ঠিক কিনা? এগুলো একটা সার্ভিস, এগুলো একটা সার্ভিস। প্রক্সমক্স গেটওয়ে লেখা, এটা আসলে আমি একটা হোস্ট নেম দিছি। ঠিক আছে, এই দেখেন মেইলের জায়গায়, এখানে যে আপনি মেইলই লিখতে হবে এরকম না, অনেকেরই দেখবেন আপনার মেইল নাই, যেমন সাবডোমেন, সাবডোমেন। সাবডোমেন। জি,
ঠিক আছে? তাহলে আপনি যিনি ভাই প্রশ্ন করছিলেন, এই দেখেন নেটওয়ার্কে এখন দেখেন এখানে একটা ধরেন XYZ আইএসপির আইপি, এটা হলো এবিসিডি আইএসপির আইপি। এই এই আইপি XYZ, সে কিন্তু জানে না যে আমি কি ইউজ করি, এবং এই এবিসিডির এই আইপিও জানে না আমি কি করি, মানে আইএসপি কিন্তু জানে না, জানে কি না? কিন্তু যখন আপনি আইএসপির মেল চালাবেন, তখন কিন্তু আইএসপি কে বলতে হবে যে ভাই আমি এটাতে মেল চালাবো, এই ক্ষেত্রে আপনি আমাকে এই ডোমেনের এগেনস্টে এই পিটিআর রেকর্ডটা দিয়ে দেন। যেমন আমি এটা একটা দেখেন এই টেস্টিং সার্ভার, এই দেখেন পিটিআর রেকর্ড নাই। ওই যে আমার যে ইয়ের ক্ষেত্রে যেটা আমরা ইউজ করতেছি, আমার আইপি হচ্ছে 103.230.40.115। যদি পিটিআর রেকর্ড থাকতো তাহলে কি আমাকে ডিক্লেয়ার করে দিত যে এটা এআইপি মানে হচ্ছে এই, মানে isourcing.com। দেখেন আসবে কিনা, বা আইসোর্সিং আসে নাই। দেখেন এটা কি আসছে, মেল.আক্তার বিডির নামে পিটিআর রেকর্ড এন্ট্রি দেওয়া আছে আইএসপি তে। স্যার আমার একটা কোশ্চেন আছে। প্লিজ, প্লিজ। স্যার অনেক অর্গানাইজেশন আছে, যেমন আমাদের কারেন্ট অর্গানাইজেশন আমার নিজেদের আইপি কিনে আছে অ্যাটলিস্ট। জি, সেক্ষেত্রে তো আমরা যদি আমাদের আইপির উপরে আমরা বিজিপি করে বা নেট করে যদি মেল সার্ভারটা চালাই, সেক্ষেত্রে তো আমার আইএসপি তে আমার পিটি রেকর্ডটা লাগবে না। আমি কি আপনি, আপনার ডিএনএস সার্ভার আছে? আমার জি অন প্রেমিসেস ডিএনএস সার্ভার আছে। এক্স্যাক্টলি, আপনার যেখানে ডিএনএস সার্ভার আছে না, জি। ওই ডিএনএস সার্ভারে পিটিআর রেকর্ডটা আপনাকে বসাইতে হবে। ঠিক আছে? কোথায় বসাবেন সেটাও আমি আপনাকে দেখায় দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এই দেখেন, ওকে, ভুল করছি, একটু খেয়াল করেন এখানে কোথাও পিটিআর শব্দটা আছে কিনা। দেখেন তো এখানে কোনো পিটিআর কোথাও লেখা আছে কিনা, কেউ দেখেন তো একটু। নাই। নাই। না। তার মানে এইখান, সরি বলেন। জি না স্যার, লেখা নাই তো। ওকে, নাই। তাহলে আমরা বের হয়ে যাই। পিটিআর রেকর্ডটা থাকবে কোথায়? ওই দিন আমি কিন্তু বলছিলাম পিটিআর যে রেকর্ডটা থাকবে হচ্ছে রিভার্স জোনে বা রিভার্স সার্ভারে। ঠিক আছে? কারণ আমি ওই দিন কিন্তু এইভাবে কথাটা বলছিলাম যে পিটিআরটা হচ্ছে, মানে এই রেকর্ডটা যেই সার্ভার বা যেই মেসেজটা দেওয়ার কারণ হচ্ছে উল্টা। উল্টা বলতে কি, আপনি একটা চিঠি পাঠাইলেন, চিঠিটা পিয়ন গিয়া আপনার এই বন্ধুর বাসায় গিয়ে দেখলো বন্ধু নাই, তখন ওই চিঠিটা ঘুরে নিয়ে এসে যেন আপনাকে আবার মেসেজটা দিতে পারে। ঠিক আছে? এটার জন্য রিভার্স জোন। রিভার্স জোন, এই রিভার্স জোনটা কিন্তু আমরা এইভাবে একটা রেকর্ড করছিলাম। দেখেন তো এইখানে আছে কিনা পিটিআর শব্দটা। আচ্ছা তাহলে নিচে। এক্স্যাক্টলি লাস্ট লাইনে দেখেন পিটিআর আছে। ওকে, আপনারা খেয়াল করেন আমরা যে মেল সার্ভার, ঠিক আছে, আবার একটু ক্লোজ করি মেসেজটা। আমাদের মেল সার্ভারের আইপি হচ্ছে এই যে দেখেন, এটা হাইলাইট করছি, দেখেন তো, 103.230.40.16, মানে ডিএনএস সার্ভার। ঠিক আছে? লাস্ট কত দেখেন তো একটু, 116 কিনা? 116। তাহলে আমরা যখন এই জিনিসটা পিটিআর রেকর্ডে যাচ্ছি চেক করতে, দেখেন এখানে শুধু 116 দেওয়া আছে, আর কোথাও কিছু আছে? না। নাই। কারণ হচ্ছে যে ইনি প্রশ্নটা করছেন উনি, ওনাদের যিনি ডিএনএস সার্ভার চালান, উনি করবে কি, আপনাকে মেল সার্ভারের জন্য, ঠিক আছে, মেল সার্ভারের জন্য যে আইপিটা দিবে বা ইউজ করবেন, ওই আইপি এরকম দুইটা রেকর্ড তার সার্ভারে দিতে হবে। দেওয়ার পরে মানে তার ডিএনএস সার্ভারে প্রথমটা দিতে হবে, প্রথমটা দিতে হবে এই যে এইখানে, এইখানে, এইখানে দিতে হবে। যে মনে করেন কথার কথা, যে আমরা একটা সাপোজ দেই, কথার কথা, এন্ট্রি, মনে করেন কি দিব, ধরেন মেল চালাবে, মেল IN এ, এই রেকর্ড মনে করেন 103.223, এক্সাম্পল একটা দিলাম, 102.116, অথবা আচ্ছা ঠিক আছে নতুন যদি দেবো ধরেন 105।
এইটা ধরেন আপনার যেই ভদ্রলোকের মেলটা চালাবেন, মানে যে আইপিটা দিয়ে চালাবেন, সেইখানে এরকম কিন্তু একটা এন্ট্রি দিবে। দেওয়ার পর রেকর্ড ক্লোজ, এরপরে সে এই রেকর্ডে যাবে। যাওয়ার পর সে করবে কি, এখানে দিবে, আমার তো মনে নাই কি দিছিলাম লাস্ট আইপি, পটপট করে তো লিখে ফেলছি, 104। 104 কি রেকর্ড, পিটিআর মেল ডট, একটু ফাঁকা করে দিই দেখার সুবিধার্থে, মেল ডট, মনে করেন এ বি সি, সরি, ABC মাইনাস বিডি ডট কম। এবার ক্লিয়ার বুঝতে পারছেন? জিডিপিটার মানে মানে বলছিলেন যে আইপি, এই রেকর্ডটা দিয়ে দিল মানে কি, তখন আপনি ওনার ডিএনএস সার্ভারে আপনি যখন সার্চ দিবেন, যে আইপিটা আমরা বসাইলাম, এই যে এরকম পিটিআর এ যখন আইপিটা বসাবেন, 104-এর আইপিটা, তখন সার্চ দিলে দেখি তো আসলে আমরা যে আইপিটা ম্যানুয়ালি বসাইলাম এটা আসলে কোনো জায়গায় আছে কিনা, জাস্ট একটু চেক করি। তখন এই যে আইপিটাতে সার্চ দিবে, এই আইপিটাতে সার্চ দিবে, যদি কারো নামে এইপি আসলেই থেকে থাকে, ওর পিটিআর দেখাবে, এদের নামে নাই। দেখছেন, পায় নাই। মানে এই আইপি যখন সার্চ দিবে, তখন এই ডিএনএস রেকর্ড ওই যে আপনার সার্ভার থেকে মানে সিনক্রোনাইজ করে এরকম একটা ডোমেন, যে আপনার যে ডোমেন দিলাম সেই, বা সরি নাম দিলাম, সেই ডোমেনটা পাবে। এবার আইপি মোটামুটি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা দেখেন আপনারা, আমরা কিন্তু ওই দিন প্রথম, আবার একটু রিভিশনে আসি, প্রথম দিন কিন্তু ডিএনএস প্রথম, মানে ডিএনএস সার্ভারের ক্লাসটা আমরা করছিলাম, এবং দেন ডিএনএস আমাদের কাজ করছে। এগুলো আসলে যেহেতু আমাদের রিয়েল সার্ভার, তো আমরা এগুলো আপাতত ডিলিট করে দিই। দেখানোর জন্য শুধু আমি একটু দেখালাম আপনাদের, ওকে। এখন আপনারা ওই দিন প্রাইমারি ডিএনএস সার্ভার মোটামুটি যদি আজকে শেষ করতে পারতেন, দেন সেকেন্ডারি ডিএনএস সার্ভারের জন্য খুব বেশি কিন্তু সময় লাগবে না। আমরা সেকেন্ডারি ডিএনএস সার্ভারে অলরেডি জাস্ট ঢুকে আছি আমি, এই লেখাটা একটু বড় করে দেই, সেটিংস, ওকে। আচ্ছা এখন আপনারা বলেন, আজকে কি সেকেন্ড মানে ডিএনএস সার্ভারে যাব নাকি কি করবেন আপনারা, যেহেতু কেউই প্রাইমারি ডিএনএস ক্লিয়ার করতে পারেন নাই, বা কি করব আপনারা বললে আমি সেকেন্ডারি সার্ভারে যাব, কারণ আপনাদের মেসেজ। এক দুইজন একটু যা প্লিজ একটু শেয়ার করেন। আসলে আমি তো প্র্যাকটিস করি না এখন, আমি তো কিছু বলতে পারছি না আমি। আজকে স্যার এ এই পর্যন্ত কালকে রাখেন, হয়তো সেকেন্ডারি ডিএনএক্স না কারণ মনে কিসের জন্য হয়। বলতেছি, আমি প্রাইমারি ডিএনএসটা কিন্তু ক্লিয়ার হইতে হবে, সেকেন্ডারি ডিএনএস এ এই, বলেন প্লিজ। হ্যাঁ বলেন, কি যেন কি বলতে চাচ্ছিলেন। বলছি তাহলে প্রাইমারিটাই আর একটু করেন, সেকেন্ডারিটা নেক্সট ক্লাসে। কিন্তু আপনাদের তো, কিন্তু আমি যেটা রিকোয়েস্ট করছিলাম আপনারা কেউ আমার রিকোয়েস্টটা রাখেন, আমি বলছি যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস করতে হবে, কেউ করেন নাই, একজন শুধু একটু করছেন। কারণ কেন বলতেছি, এই সেকেন্ডারি ডিএনএসটা করার জন্য আপনাদের মানে প্রাইমারিটা যদি আজকে করা থাকতো, সেকেন্ডারি ডিএনএস এ সর্বোচ্চ 20-25 মিনিট থেকে আধা ঘন্টায়, 1 ঘন্টায়, আপনার সেকেন্ডারি ডিএনএস হয়ে যাবে বা হয়ে যেত।
তাহলে প্রাইমারি ডিএনএসটা মোটামুটি ক্লিয়ার করা দরকার, এবং যত রেকর্ড হবে, বুঝতে পারছেন কিনা, সব রেকর্ডই প্রাইমারিতেই দিতে হয়। আচ্ছা, সেকেন্ডারি ডিএনএসটা আসলে আপনারা তো মানে হয়তোবা জানেন অথবা কেউ কেউ জানেন না, সেকেন্ডারি ডিএনএস সার্ভারে বেসিক্যালি কি কাজ করে বলতে পারবেন কেউ? সেকেন্ডারি ডিএনএস সার্ভার, আমি দেখেন আপনাদের দেখার সুবিধার্থে ম্যাক্সিমাম ডোমেইনে তো সেকেন্ডারি ডিএনএস থাকে, আমি আপনাদের দেখার সুবিধার্থে দেন 3টা ডিএনএস সার্ভার করে রাখছি যাতে বুঝার জন্য। আছে না অনেকেরই কিন্তু 4টা 5টা, গুগলেরই তো মনে করেন অনেকগুলো ডিএনএস, মনে হয় আট আট মানে 8 10টা। এই দেখেন, আমরা এই যে এই ডিএনএস সার্ভারটা নিয়ে কাজ করতেছি, আমরা সেকেন্ড ডিএনএস সার্ভার এটাতে ঢুকে আছি, এই দেখেন। এটা না, এটা আইপি, এই দেখেন, এটা নিয়ে আমরা এন্ট্রি দিয়ে কাজ করতেছি বা করবো, এই দেখেন এটা। কিন্তু আরো একটা আমি এডিশনাল বোঝানোর সুবিধার্থে এই যে দেখেন, এই যে আরেকটা সার্ভার আমি এটা মানে এন্ট্রি দিয়ে রাখছি। আচ্ছা, এই এন্ট্রিগুলো কোথায় দিছি কেউ বলতে পারবেন? যেমন এই এম এক্সটা, মোটামুটি তো দেখতেছেন যে এই এম এক্সটা আমরা এন্ট্রি দিতেছি। এম এক্সটা কোথায় গেল? এই যে এম এক্সটা দিতেছি আমরা। আচ্ছা, এম এক্সটা কোন সার্ভারে দিতেছি বলেন তো দেখি, আসলে আমি আমি আমরা কি করতেছি সেটা কি দেখি ক্লিয়ার বুঝি কিনা আমরা। কেউ একটু বলবেন প্লিজ, যে আসলে আমরা এই যে এই এম এক্স রেকর্ড, এ রেকর্ড, তারপরে কি বলে ওয়েবসাইটের যে রেকর্ড, এগুলো কোন সার্ভারে দিতেছি, আর এই যে এইগুলো কোথায় দিতেছি, এটা কি সেম একই সার্ভারে কিনা বলতে পারবেন কেউ, বা কোনো ধারণা আছে কিনা কারো? হ্যালো? স্যার আমি যেটা বুঝতে পারছি এখানে দুইটা সার্ভারে নিচ্ছি আমরা, একটা হচ্ছে যেখানে আমাদের মেলটা হোস্টিং করা আছে ওখানে, আর একটা হচ্ছে আমাদের ইন্টারনাল অন প্রিমিসেস যে ডিএনএস সার্ভার আছে ওখানে। আবার আবার একটু বলেন, কথা মাঝখানে একটু কেটে গেছিল। হ্যালো? স্যার এখন কি শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ, বলেন প্লিজ। এখানে যেটা আছে দুইটা জিনিস, একটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ক্লাউডের সিঙ্কের জন্য, যেখানে আমাদের হোস্ট করা আছে মেল জি। সার্ভারটা ক্লাউডের জন্য, ওখানে একটা এন্ট্রি দিচ্ছি আমরা। আর একটা হচ্ছে আমাদের ইন্টারনাল যে ডিএনএস সার্ভারটা আছে আমাদের অন প্রিমিসেস হোস্ট করা, এই দুইটা জায়গাতে দিচ্ছি। আচ্ছা, ক্লাউড সার্ভারে আমরা কি এন্ট্রি দিচ্ছি বলেন তো, তাই দেখি তাহলে। ওখানে যেটা ক্লাউড এমএক্স সার্ভার রেকর্ড, এমএক্স রেকর্ডটা এন্ট্রি দিচ্ছি। না, এই যে এই জন্যই দেখেন আমরা যে ক্লাস করতেছি, আমরা আমরা আমার মনে হয় আমরা আসলে বেসিকটা আরো ক্লিয়ার হওয়া দরকার। এমএক্স যে রেকর্ডটা যেখানে দিতেছি, বা এই রেকর্ড যেখানে দিতেছি, বা ডাব্লিউ বা ওয়েবসাইট বা এফটিপি সাইট যে রেকর্ডগুলো দিতেছি, আমরা বেসিক্যালি আমাদের কিন্তু এখানে যারা কাজ করতেছেন কারোই কিন্তু হয়তো বা ওই যে এক ভাই শুধু বলছেন তার নিজস্ব আইপি আছে, মানে ওটা কি সিদ্দিক সিদ্দিক সাহেব বলছিলেন? জি স্যার। আচ্ছা, আপনাদের নিজস্ব আইপি আছে, আপনাদের নিজস্ব ডিএনএস সার্ভার আছে। মুস্তাফিজ সাহেব যেমন উনাদের হয়তোবা আছে কিংবা নাই। মুস্তাফিজ সাহেব যেটাতে কাজ করতেছিল, ওই সার্ভারের কিছু অংশ আমরা আসলে কিছু অংশ বলবো না, মানে সবটা অংশই আমরা এখানে এন্ট্রি দিতে পারবো বা দিব। সেটা হলো মুস্তাফিজ সাহেব যেটা দেখাচ্ছিল, অনেকেই কিন্তু সি প্যানেল এর হোস্টিং সার্ভার চিনেন, বা মুস্তাফিজ সাহেব যেন প্লেক্সি সার্ভিস মানে সার্ভার যেটা এটা মানে ইউজ করতেছে সেটা চিনেন। কিন্তু আপনারা কিন্তু এটা হলো গ্রাফিক্যাল ইন্টারফেস, কিন্তু কনসোল ইন্টারফেস কারো নাই, এবং নিজস্ব ম্যাক্সিমাম ম্যাক্সিমাম না, ওই যে যেমন শুধু সিদ্দিক সাহেব বলছেন তাদের আসলে হোস্ট মানে ডিএনএস সার্ভার আছে, এবং ওনারা ওনার মতো কাজ করবে, মানে আইএসপি ছাড়া অনেকেরই আসলে নিজস্ব ডিএনএস সার্ভার নাই। সেই জন্য আমরা ডিএনএসটার কোথায় কি এন্ট্রি দেওয়া লাগে, কিভাবে এন্ট্রি দেওয়া লাগে, এন্ট্রিগুলোর কাজ কি, এবং এন্ট্রিগুলা কি করলে কি হয়, এই মুস্তাফিজ সাহেব যেটা গ্রাফিক্যাল ইন্টারফেসে দিচ্ছিল, আমরা সেটা শুধু কনসোল মোড বা টেক্সট ইন্টারফেসে কাজ করতেছি। এবার সিদ্দিক সাহেব ক্লিয়ার? জি স্যার, মুস্তাফিজ সাহেব? বুঝতে পারছি এখন। জি স্যার, এখন বুঝতে পারছি। আচ্ছা, তার তাহলে মানে আমার তার প্রশ্নটা মানে এটাই হলো আমার হোস্টিং সার্ভার, যেখানে আমার হোস্ট করা সেই এক্স্যাক্টলি, সার্ভারটা। এক্স্যাক্টলি হোস্টিং সার্ভার।
ঠিক আছে, এখানে আপনি সব এন্ট্রি দিতেছেন, টিএক্সটি রেকর্ড, ডিকিম রেকর্ড, এসপিএফ রেকর্ড সবই দিবেন। বুঝতে পারছেন? ওকে, তাহলে আমি আসলে যে প্রশ্নটা করার চেষ্টা করছিলাম, তাহলে এটা তো দিতেছি আমরা, ধরেন আমি কিন্তু এটা একটা, মানে এই যে আমার একটা ডোমেন, আমি কিন্তু দেখেন ডোমেনটাকে শুধু এখানে সার্চ দিতেছি, ডোমেনের রিপোর্ট চাইতেছি। ডোমেন আমাকে, দেখেন এখানে প্রথমে আমাকে একটা ইনফরমেশন দিছে, ডোমেনের নেম সার্ভার রেকর্ড। ঠিক আছে। আচ্ছা, মুস্তাফিজ সাহেব, আপনার যে এই ডোমেনটার নামটা জানি কি বলছিলেন, আবার একটু বলবেন? নকশিমার্ট.com.bd। সরি সরি। নকশিমার্ট এন ডট ও কম ডট বিডি। এন ও কে SHI কে এস এইচ আই এম এ আর নকশি টি। MART, হ্যাঁ, .com.bd। এই দেখেন, উনি কিন্তু এই যে, যেখানে আছে, দেখি, এই দেখেন এখানে তার দুইটা আইপি দেখাইছে। এই আইপি কি আপনার মুস্তাফিজ সাহেব চিনেন? আইপিটিকে চিনেন কিনা? হ্যাঁ, ওটা ওই যে যার থেকে আমি ইয়ে নিছি, হোস্টিং সার্ভার নিছি, ওদের আইপিটা। এক্স্যাক্টলি, বা ডিএনএস সার্ভার আইপি। ওকে, DNS। এই যে দেখেন, খেয়াল করেন, আপনার ডোমেন কিন্তু এটা ঠিক। জি। এটা কাদের কাছ থেকে ভদ্রলোক রেজিস্ট্রেশন করছে? রেড ওইখানে, ডাটা। সরি, রেড ডাটা। ওদের কাছ রেড থেকে। ডাটা, এটা এই যে এখানেও দেখা যাবে, হুইস, যদি সার্চ দেন, আমার একটু ঠান্ডা লেগে গেছে, এই, আহারে ব্ল্যাক লিস্ট চেক করলাম কিন্তু, এইখানে গেলে যেমন আপনার ডোমেনেরও ডিটেলস পাবে। বিডি কে কি দেখায় না? বিডি কে তো, আচ্ছা দাঁড়ান দেখি। বিডি বাংলাদেশে থাকতে দেখে এবারে দেখায় না, যেমন দেখেন এখানে ডিটেলস দেখায়, যেমন আমি একটা দেখাই, metcbd.com, এই যে দেখেন, মানে আমার রেজিস্ট্রেশনটা হচ্ছে পাবলিক ডোমেন রেজিস্ট্রি.com থেকে। ডিএনএসটা আছে ইকরা, যে যেটা আমি আপনার বারবার বলতেছিলাম যে ওদের ডিএনএস সার্ভারের, আমি এই যে ওদের যে সার্ভারের সাব ডোমেনের নামটা ভুলে গেছি বিধায় ঢুকতে পারতাছি না। যদি এটা কি ডট নেট কিনা, NET, একরা ডট নেট। না না, ওদের ডট কমও আছে। আচ্ছা, আমি ইউজ করতাম কিছুদিন, ওটা নেট ছিল। দেখেন এই যে হোস্ট নেমটাও মিলতেছে না, দেখি 7 না 9, এটাও মনে নাই। না, ইটস ওকে, ইটস ওকে। যেটা আমি আর একটা জিনিস দেখাইতেছিলাম, সেটা হলো, দেখেন এটা কিন্তু আমি এটা দেখেছি, আমরা যে সার্ভার নিয়ে কাজ করতেছি, মানে যে মানে একটা টেস্টিং, আইসোর সিং .xyz, এটা আমি কার কাছ থেকে কিনছি সেটাও আমাকে দেখাবে। দেখেন, হয়ে গেল, আই সোর্সিং, বানান ভুল হয়েছে, IHSOU সোর্সিং .xyz। মানে এটা কেন দেখাচ্ছে এটা আমি বলি, এই দেখেন আমার কিন্তু এই যে NS1 সব দেখাইছে, এবং আমি কাদের কাছ থেকে এটা ইউজ করতেছি সেটাও দেখাইছে, নেম চিপ, দেখছেন, মানে কার কাছ থেকে রেজিস্টার করা। আচ্ছা, এটা দেখানোর তাহলে কারণটা কি? এটা দেখানোর কারণ হলো, আচ্ছা এটা আসতে থাকুক, আমি বলতেছি, এই দেখেন এসে গেছে, এই যে আইপি গুলা, এই আইপি তো আমি কাজ করতে পারতেছি বা প্রসেসে আছে, যে কোনো কিছু মন চাইতেছে করতেছি। যেমন মুস্তাফিজ সাহেব যে একটু আগে যে আইপিটা দেখছেন, ওইখানে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না, কারণ ওটা ওদের ডিএনএস দেখে বা ওদের সার্ভার দেখে।
তো এটার আচ্ছা যাক, যেটা শর্ট মেসেজলে বলতে চাইতেছি, এআইপি গুলা মানে এইটা যেই যে সার্ভার, এটা তো আমার একটা সার্ভার। এই সার্ভারের এগেনস্টে আমার এই যে এত এত সার্ভিস গুলা কাজ করে, মানে WWMX, তারপরে FTP, এইগুলা এইগুলা আমার ডিএনএস সার্ভারে কাজ করে। আমার ডিএনএস সার্ভার আছে, ডিএনএস সার্ভারও তো কারোর সাথে মার্চ থাকতে হবে। সেই ডিএনএস সার্ভারটা মার্চ আছে আমি একটু আগে যেটা আপনার দেখাইলাম নেম চিপে। এই আইপি গুলা আমার যা চেঞ্জ করব ডিএনএস সার্ভারে, যখন আমি রেজিস্ট্রেশন করছি তখন কিন্তু আমাকে, আপনারা তো হয়তো বা অনেকেই জানেন, যখন ডোমেইন পারচেস করবেন, ওই পারচেসের যে ডিএনএস আইপিটা বা ডিএনএস ইনফরমেশনটা, ওইটা কিন্তু এই নেম চিপের ডিএনএস দিয়ে দিবে। তো ওই নেম চিপের ক্লায়েন্ট প্যানেল, আপনাকে একটা ক্লায়েন্ট প্যানেল থাকবে, ওই ক্লায়েন্ট প্যানেলে গিয়ে আপনার ওইখানে গিয়ে আমার যে ইনফরমেশন, এই যে NS1, NS2, NS3, NS5, NS7, না আপনার যা মন চায় ওইটা দিবেন NS থেকে, মানে নেম সার্ভার ইনফরমেশন ওইখানে সিলেকশন করে ওই নামটা দিবেন এবং নামের এগেনস্টে কোন আইপি তে কোন ডিএনএস সার্ভারটা কাজ করবে, ওটা আপনাকে এন্ট্রিটা ওই নেম চিপে দিয়ে দিতে হবে। নেম চিপে যখন দিয়ে দিবেন তখন আমি আপনাদের এই নেক্সট ক্লাসে এই জিনিসগুলো কিছু এডিট করে বা এন্ট্রি চেঞ্জ করে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন আর একটু ক্লিয়ার। তখন ওই নেম চিপের সাথেই এই এই ইনফরমেশনটা চলে আসবে। দেখেন ডোমেন NS রেকর্ড ওইখান থেকে রিজলভ করবে। এগুলো ধরে নেন এই যে এই পর্যন্ত যেটা, এটা হইতেছে আপনার ডোমেনটা যার কাছ থেকে, মানে এই ডোমেনটা আমি যার কাছ থেকে পারচেস করছি, রেজিস্ট্রেশন করছি, ওইখানে এন্ট্রিগুলো চেঞ্জ মডিফাই করতে হবে। করার পর যেমন আমি NS4 যেই আইপির ওখানে এন্ট্রি দিছি, ওই আইপির এগেনস্টে আমার এই সার্ভারটা চলতেছে। এই সার্ভারটা হলো আমার লোকাল ডিএনএস বা আমার পার্সোনাল ডিএনএস। এবার কি অল্প কিছু আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা একটু কাইন্ডলি বলবেন, অথবা আপনাদের কোনো মানে হেসিটেশন বা কনফিউজড আছেন কিনা। আজকে এই পর্যন্ত ক্লাসেরই কথা বলবো আপনাদের সাথে, এটাই হলো লাস্ট ডিসকাশন প্লিজ। যে যে জায়গায় আমি যে কথাগুলো বললাম তার মানে আমাদের ইয়া হিসাবটা হলো দুইটা, একটা হলো পারচেস করব কোথা থেকে ডোমেনটা, অর্থাৎ ডোমেন রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশনে বলে দিতে হচ্ছে যে এইটা হোস্টিং সার্ভার কোথায় থাকবে বা ডোমেন সার্ভার কোথায়, সেখানে আচ্ছা ওই আচ্ছা আচ্ছা, একটু ডোমেনের একটু এগেইনস্টে। একটু 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 ইন্টারাপশন করি আপনাকে। আচ্ছা, আপনি যখন ডোমেইন রেজিস্ট্রেশন করছিলেন, কথার কথা, ঠিক আছে, তখন কি এ, আপনি ওদের কাছ থেকে কোনো হোস্টিং নিছেন যে যার কাছে রেজিস্ট্রেশন করছেন? দুই একজনের মানে দুই তিনটা আছে তো, কারো কাছ থেকে নেওয়া আছে, কারো কাছ থেকে না আলাদাভাবে না 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 হোস্টিং না, আপনি আছে, যেই দুই রকমের ডোমেনটা আছে। নিয়ে আমরা কথা বলতেছি, ওই যে নকশি মার্ট। না, এটা ওদের কাছ থেকে না, এটা তো ওকে, গভর্নমেন্টের কাছ থেকে ডোমেন নেওয়া আর হোস্টিং। এক্স্যাক্টলি। এই যে এবার আপনারা ক্লিয়ার বা আপনি ক্লিয়ার, আপনি রেজিস্ট্রেশন করছেন বিটিআরসির কাছ থেকে, হুম। জাস্ট রেজিস্ট্রেশন করছেন। বিটিআরসি কিন্তু আপনাকে একটা প্যানেল দিছে, ঠিক কি না? জি। ওই প্যানেলের অ্যাক্সেস আপনার কাছে আছে। আছে। ওকে, ওই প্যানেলে আপনি ডিএনএস রেকর্ডে চেক করবেন, চেক করে দেখবেন আপনাকে এই এন্ট্রিটা, ওই আইপিটা দেওয়া আছে। এই যে এই নকশি মার্টের এগেনস্টে, রেড নকশি ডাটার মার্টের একটা দেওয়া এগেনস্টে আছে। এই যে এদের ইনফরমেশনটা দেয়া লাগছে। এই যে রেড রেড ডাটার যে রেড দুইটা ডাটা ইনফরমেশন, এই যে এই দুইটা দেয়া লাগছে। দেওয়া ঠিক, আছে, জি। ঠিক জি জি। আছে, এই দুইটা হ্যাঁ। দেওয়া আছে। এটা কিন্তু বিটিআরসি অথবা XYZ রেজিস্ট্রেশন কোম্পানির কাছে এই এন্ট্রিটা দেওয়া। যেমন আমারটা নেম চিপে দেওয়া, আপনারটা বিটিআরসি, যেহেতু .com.bd এর জন্য বিটিআরসি তে দেওয়া। ওইখানে কি কোনো আপনি জায়গা নিছেন হোস্টিং এর জন্য? না। ওইখানে কি কোনো আপনি কোনো রেকর্ড চেঞ্জ করতে পারেন মানে ডিএনএস রেকর্ড ছাড়া? MX রেকর্ড, XYZ রেকর্ড, রেকর্ড করা যায়? ডিকিম রেকর্ড? না, কারণ আপনি ওখানে তো এই রেকর্ড তো নাই। ওটি ওই- বলতেছি চায় না, শুধু আপনাকে এইটুকুর অ্যাক্সেস দিছে, ডিএনএস এর হুম রেকর্ড। হুম। ডিএনএস রেকর্ড দিচ্ছেন, এখন মনে হইলো যে আপনি reddata.com.bd ওরা আপনাকে ভালো সার্ভিস দিচ্ছে না। আপনি কি করবেন? আপনি বিটিআরসির যে অ্যাক্সেসটা আছে ওইখানে যেয়ে আপনি নতুন, মনে করেন মন চাইলো যে আপনি এই যে এই ডিএনএস ইউজ করুন, আপনার নিজস্ব ডিএনএস। কি ডিএনএস? নকশিমার্ট, ধরেন আপনার আমার মতো আপনি একটা সার্ভার বানালেন, ধরেন NS1 NS2 নকশিমার্ট.com। ক্লিয়ার? জি। ওই এন্ট্রিটা দিবেন,
মনে করেন ওইখানে আপনি ধরেন একটা সার্ভার যদি বানান তাহলে একটা এন্ট্রি দিবেন, আর যদি দুইটা সার্ভার বানান তাহলে দুইটা এন্ট্রি দিবেন। ঠিক আছে মুস্তাফিজ সাহেব? জি। তাহলে ওইখানে আপনার বিটিআরসি তে রেকর্ড দেওয়া শেষ। যখন রেকর্ড চেঞ্জ করে ফেললেন, তখন এই যে এরকম যেমন আপনি এই যে এইটা ধরে কল্পনা ধরে নেন NS50 এর জায়গায় আপনি NS2 আর .nokshimart.com.bd আপনার আইপিটা তখন দেখাবে। ঠিক আছে? যখন এই যে জি। হিট করবেন এটাতে, দেখানোর পর যদি আপনি লাইভ সার্ভার থাকে, আপনি দেখা গেল এটা মানে নেম সার্ভার বানাইছেন, ওইখানে মেল সার্ভার নাই, ওইখানে আপনার ওয়েব সার্ভারের এন্ট্রি নাই, তখন কি ওইগুলো আর কাজ করবে? করবে না। কারণ কি, প্রমাণ হিসাবে আমি দেখাই। দেখেন আমার এখানে কিন্তু, আমি আবার একটু যাই, ইয়েস করছি। আমি কিন্তু বলছি যে আমার এখানে দেখেন তিনটা সার্ভার আমি এই নেম চিপে দিয়ে রাখছি। তিনটা সার্ভার দেয়া রাখার পরে যখন ওইখানে ওনাদের দেখেন এই দুটোই আপ দেখাচ্ছি, এবং রিকার্সিভ কোয়ারিজ করে কিন্তু পারছে না। এটাও আমি আপনাদের বুঝাবো কি জন্য পাচ্ছে না নেক্সট ক্লাসে। যেমন এই দেখেন আমার তিনটা সার্ভার, এই যে বলছে তিনটা সার্ভার রিকার্সিভ একে পাচ্ছে না। আর দেখেন এই যে আমি আপনার কিন্তু বলছিলাম 15 এবং 19, মানে যে এই দুইটা কিন্তু ডিএনএস রেকর্ড রেসপন্স করতেছে না। কারণ আমার তো এই যে এটা যে সেকেন্ড সার্ভার, এই সেকেন্ড সার্ভারে দেখেন সি সরি বিম ইটিসি নেমড .cf কনফ স্পেলিং তো ভুলে গেলাম, CUNF। দেখতে কিছু আছে? যেহেতু নাই, তাহলে আমাকে কি সেকেন্ড এই সার্ভার কি? ফাইলটাই তো নাই, এই ফাইলটাই তো এক্স্যাক্টলি, নাই। ফাইলই নাই। ঠিক আছে, ফাইল আছে কি নাই সেটাও আমরা একটু চেক করি। name.conf নাই তো, দেখালো। হ্যাঁ, থাকলে কিছু না কিছু দেখাই তো। এনের সিরিয়ালে যায় দেখি। এই দেখেন এনের সিরিয়ালে যে গেলাম, নেম ডট কনফের কিছু আছে নাই, যার কারণে আমাকে কিন্তু এখান থেকে এই সার্ভার বা এই সার্ভার কোনোটাই রেসপন্স করতেছে না। কিন্তু 16 যেহেতু লাইভ আছে, শুধু 16-র কাছ থেকে রেসপন্স করছে, যার কারণে কোনো এরর দেয় নাই। বুঝতে পারছেন? উম, তো আমার মেসেজটা, লাস্ট মেসেজ যেটা, যে আপনারা যখন ওই কি বলে রেকর্ড গুলা এন্ট্রি দিবেন, ওটা লাইভ থাকতে হবে। লাইভ না থাকলে তো সে কি করবে, সে কোত্থেকে রিকোয়ারি করে ফিডব্যাক দিবে? যাই হোক, তো তাহলে আজকে আমাদের ডিএনএস দুইটা করতে হলে দুইটার জন্য দুইটা পাবলিক আইপি লাগবে। দুইটা পাবলিক আইপি লাগবে, দুইটা আপনার ডিভাইস লাগবে। ডিভাইস বলতে দুইটা হার্ডওয়্যার, সেটা দুইটা আপনার সার্ভার দুইটা সার্ভার। হোক। সেই ক্ষেত্রে ভিপিএস দুইটাও নিতে পারেন, অথবা যদি মানে সোজা কথা আপনাকে দুইটা স্টেশন থাকতে হবে। ক্লিয়ার? হুম, বুঝতে পারছি। যেমন আমি এই এবং জন্যই এই বললাম যে দুইটা দুইটা লোকেশন হলেও তো সমস্যা নাই। আপনাকে লাইভ থাকাতেই পারলেই হয়েছে। লাইভ থাকলে হলো, শর্ত হলো আমি লাইভ তো থাকতে এই যে হবে। আপনার প্রশ্নটার আচ্ছা, উত্তরটা আমি এখনই বলে দিচ্ছি। আরেকটু বলি স্যার। সেটা হলো যে লাইভ থাকবে ঠিক আছে, কিন্তু যদি এভাবে করা হয় যে আমি ওই মেল সার্ভারে সরাসরি পাবলিক আইপি বসাবো না, না বসায় ওই মাইক্রোটিক ইউজ করে আমি যদি আমি ইয়ে করি, আপনি যে সেভাবে প্রশ্নটা করছেন, করা যাবে? অবশ্যই আমি আপনার সহজ করে দেই। আপনি মেল সার্ভার ভুলে যান মাথা থেকে। আপনি যখন মাইক্রোটিক সরি, মেল বলছি কি, ডিএনএস, সরি। মেল না, ডিএনএস। ডিএনএসও করা যাবে যদি ওকে লাইভ আনাইতে পারেন। আমি সহজ করে দিই। আপনার আপনি যে মাইক্রোটিকে যে আইপিটা আপনি দিবেন, যখন বাইরে থেকে এই আপনার তো একটা পাবলিক আইপির পরে তো আপনি প্রাইভেট আইপি কে রিচ করবে, ঠিক না বল? ঠিক। পাবলিক আইপি যদি আপনি, আচ্ছা আপনারা অনেকেই কিন্তু মানে জানেন বা আপনারা ইউজ করেন, সিসি ক্যামেরার কিন্তু ম্যাক্সিমাম অফিস বা ফ্যাক্টরি বা ইনস্টিটিউটেই লোকাল আইপি ইউজ করেন, ঠিক কিনা? ঠিক। বাট ওকে আপনি তাহলে বাইরের প্রিমিসেস থেকে যখন রিচ করেন, তাহলে পান কিভাবে আইপি দেওয়া হলে?
কেন ওদের এ দিয়ে ওদের সার্ভারের সাথে কানেক্ট থাকে যদি অ্যাপস, ওই ওদের অ্যাপস, সার্ভারে ওই আপনি তো দুইটা, অ্যাপসটা আমি বলি, ক্যামেরাটা। আপনারা দুইটা ওয়ে দিয়ে সিসিটিভি ভিউ করতে পারেন। একটা হচ্ছে ওদের সিরিয়াল দিয়ে, ঠিক কি না? জি। আরেকটা যদি আইপি দিয়ে কানেক্ট করতে চান, তখন তো সিরিয়াল মানে আইপি গিয়ে লোকাল, লোকাল তো ইয়ের সিসিটিভির বা ডিবিআর বা এনবিআর এর তো লোকাল আইপি, তখন ওর বাইরে থেকে পাচ্ছেন কিভাবে? দেখা গেছে আপনার আইপি মানে ওই যে লোকাল আইপি এবং সিসি ক্যামেরার কিন্তু একটা পোর্ট আছে, সিসিটিভির ক্যামেরা তো সরি পোর্ট, ডিবিআর বা এনবিআর এর ওই পোর্টকে যখন আপনি পোর্ট ফরওয়ার্ড করে দেন, তখন যখন আপনার মাইক্রোটিকের আইপি কে যখন কেউ হিট করে, ও ফরওয়ার্ড করে পাঠায় দেয় কার কাছে? এনবিআর বা ডিবিআর এর কাছে। ডিবিআর আবার রিপ্লাই দেয় যে এই আইপির এই পোর্টের এগেনস্টে আমি রান করতেছি। এই জিনিসটা তো আপনারা জানেন কিনা? এখন জানি ওটা, বাট এখনকার আইপি ক্যামেরাতে ওই সরাসরি ওদের সার্ভারটাকেই যদি ওই ক্যামেরার যে লোকাল আইপি বসালাম ওইটা যদি ইন্টারনেট থাকে তো সরাসরি ওরা রিচ করতে পারে। ওইভাবে ম্যাক্সিমাম চলে। আগে আপনি যেটা বলতেছেন ওটা আগে হতে হবে। আমি আমি ওইটা বলতেছি ফরওয়ার্ডিংটা বোঝানোর জন্য, জি জি, ঠিক আছে, বুঝতে পারছি। মানে হুম। কনসেপ্টটা ক্লিয়ার, যে আইপি হ্যাঁ ক্যামেরাটাকে হ্যাঁ। বোঝানোর জন্য, যে জি যখন জি, ও ক্লিয়ার। তো লোকাল আইপিতে আছে, তাহলে পাচ্ছে কিভাবে? পাচ্ছে ওই মাইক্রোটিক চিনাই দিচ্ছে ওটা। মাইক্রোটিক চিনায় দিচ্ছে ডিভাইস। এখন আপনার মাইক্রোটিক বন্ধ হয়ে গেছে, তখন কি লোকাল ক্যামেরাকে কেউ না, পাবে? না পাবে না, কারণ পাবলিক আইপি যেটা সেটা তো মাইক্রোটিকে বসানো, ওই ক্যামেরাতে তো এক্স্যাক্টলি, বসানো নাই। এক্স্যাক্টলি। এবং ধরেন মাইক্রোটিক বন্ধ হয় নাই কোনো কারণে, আপনারা হয়তো বা জানেন যে অনেক অনেক ডিভাইসে ম্যাক্সিমাম এর ডিফল্ট পোর্ট থাকে, কিন্তু পোর্টটার নাম্বারটা সাপোজ মনে করেন আপনার আগের ডিভাইসের পোর্ট নাম্বার ছিল ধরেন 100, পরেরটা হয়ে গেছে 130। আপনি তো জানেন আমার আইপি ফরওয়ার্ড করা, আমি এই আইপিটা বসাই দিলে কাজ করবে, তখন কি করবে? পোর্ট আলাদা হলে তো কাজ করবে না, চিনবে না তো মাইক্রোটিক। এক্স্যাক্টলি। মানে এটা জাস্ট বোঝানোর জন্য বললাম যে ইটস ওকে। মানে আমার কথা হচ্ছে আপনি যদি মাইক্রোটিকে আপনার ডিএনএস সার্ভারের পোর্ট হচ্ছে 53, হ্যাঁ, আপনি যদি এই এই পোর্টকে ফরওয়ার্ড করে কানেক্ট করে দিতে পারেন, তাহলে পাবলিকলি ওটা চিনবে। ও তো জানার দরকার নাই এটা কি মাইক্রোটিকে বসায় রাখছেন, নাকি এটা মেল সার্ভারে বসায় রাখছেন, নাকি এটা নেম মানে ডিএনএস সার্ভার বসায় রাখছেন। কারণ পাবলিক কোয়ারি করবে আইপিতে, আইপি পোর্ট থেকে ফরওয়ার্ড করে ওটাকে আপ করা মানে কানেক্টেড করে বা সিঙ্ক্রোনাইজ করে দিবে। ক্লিয়ার? আচ্ছা, সেক্ষেত্রে আরেকটা জিনিস সেটা হলো, ধরেন আমি ওই পাবলিক আইপিটা মাইক্রোটিকে বসানো আছে, এখন ওই ওখান থেকে যে ফরওয়ার্ড করে রাখছি ডিএনএস এয়ারপোর্ট কত বললে? 53। 53 দিয়ে আমি লোকাল আইপি কে আমি ফরওয়ার্ড করে দিচ্ছি। জি, এখন লোকাল আইপি হলো আমার ডিএনএস সার্ভার, কারণ ডিএনএস জি। সার্ভার যদি বন্ধ থাকে আমি বাহির থেকে তো ঠিক পাবলিক আইপি কে পাবো, পিং পাবো কিনা? আবার বলেন, আবার বলেন, কথা মাঝখানে একটু মানে হ্যাঁ আবার বলেন লাস্ট কথাটা। আমি পাবলিক আইপি তো মাইক্রোটিকে মাইক্রোটে বসায় রাখছি, বসানো। জি, আর ফরওয়ার্ড করছি লোকাল আইপি কে। জি, এবং ওই পোর্টে এখন লোকাল আইপি যে যে ডিভাইসটা আছে অর্থাৎ ডিএনএস সার্ভারটা ওইটা ডাউন থাকলো, জি। সেই অবস্থায় অন্য লোকেশন থেকে যদি আমার ডিএনএস কে পিং করে, অর্থাৎ muxima.com.bd কে পিং করলো, আপনি একটু তখন খেয়াল কিন্তু করেন, সে আপনি তো পিং পাবে। পিং তো রাইট, পাবেই, পিং পাবে, কারণ কিন্তু মাইক্রোটিক আমি রিচ আমি আছে। বলি আপনি যদি কি করবেন, যখন ডিএনএস সার্ভারকে পিং দেন, তখন তো নিশ্চয়ই আপনি হোস্ট নেম দিয়ে পিং দিলে তো হোস্ট নেমটাই পাবে, যেমন নেম NS1, NS2, NS3, ঠিক কিনা? হ্যাঁ, আবার ধরেন মেইলের ক্ষেত্রে ধরেন নকশিবিডি.com.bd, এইভাবেই তো পিং দিবেন, ঠিক কিনা? জি। আর শুধু যদি আপনি ডোমেনটাকে পিং দেন, তাহলে কিন্তু কি করবে, সে ডোমেনটাকে রিজলভ করবে। তো এখন ঘটনা হচ্ছে এই যে আপনি এইটুকু পাল্টালেন, ধরেন এনএস সার্ভার, আর এটা হচ্ছে ধরেন মেল সার্ভার, যেমন আইপির ডিফারেন্সি আছে, ঠিক কি না? এই যে মেল, এই যেমন মেলের এগেনস্টে লেখা প্রক্সিমক্স গেটওয়ে। তো ফ্যাক্টরটা হচ্ছে যদি আমি, আপনার প্রশ্নটা হলো যে আমার দেখা গেল যে সার্ভিস সার্ভারটা বন্ধ, সার্ভিস সার্ভার বলতে মেল সার্ভার বা ডিএনএস সার্ভার, পিং দিলে বাইরেতে পাবে কিনা? আপনি যদি ওই মানে ডোমেনটাকে পিং দেন, তখন তো পাবে না, কারণ সিঙ্ক করে ওকে কি লাইভ পাবে? বুঝেন নাই?
মানে আপনি পিং তো দিলেন, আইপিটা তো আইপি মাইক্রোটিকে পিং দিলে বসানো। পাবেন। আমার আবার ক্লিয়ার হন। না না, আই ডোমেনে পিং দিলেও পাবে, কারণ ডোমেনটা তো ওখানে বলাই আছে ওই পাবলিক আইপিটাকে। ওখানে আমি পাবলিক আইপিটা রেকর্ডে অ্যাড করে দিছি না। আমি পিং যখন করব তখন ওই মাইক্রোটিক রিস্ক থাকলেই পায়। কিন্তু আমার মূল থিঙ্কিং এর জায়গা ছিল যে মাইক্রোটিক রিস্ক থাকলে আমি ডোমেন দিয়ে পিং করি বা আইপি দিয়ে পিং করি, তখন সে রিসিবিলিটি দেখাবে যদি সার্ভিস পিসিটা বা সার্ভারটা ডিএনএস সার্ভারটা বন্ধ থাকে তাও। কিন্তু আমার প্রশ্ন হলো যে আমার ডিএনএস সার্ভার যেটা লোকাল আইপি বসানো আছে ওইটা বন্ধ থাকলে, পাবলিক আইপি রিচেবল থাকলেও সে পিং পাবে না, এরকম হয় কিনা, মূল প্রশ্ন ছিল এটা। এক্স্যাক্টলি আমি বুঝতে পারছি, কিন্তু আপনি যে কথাটা বললেন আমার মনে হয় পাওয়ার উচিত না, কারণ আপনার সার্ভিসটার এগেনস্টে যেটা বসানো সে তো সেইখান থেকে পিং করলে ফিডব্যাক পাবে না, পাচ্ছে না। না, পাচ্ছে, এটা নিয়ে আমি মাঝখানে বেশ ঝামেলায় পড়ছি। এটা আমি আসলে আইডেন্টিফাই না করতে যদি পারি না যে আমার এক সার্ভিস পিসিটা আমি এই বন্ধ আছে না প্রশ্নটা অন আপনার আছে। কাছে আসতেছিলাম যে যদি এটাই হয়, তাহলে তো আপনি রিয়েল সার্ভার লাইভ না ডাউন এটা তো বোঝা যাবে না। হ্যাঁ, বোঝা যায় না, তখন তো ওই যে আবার কনসোলে ঢুকে ওইটা আবার পিং করি, পিং করে ওইটা লাইভ এক্স্যাক্টলি, আছে কিনা তখন বুঝতে হবে কিভাবে জানেন, যেই ডিভাইসে আপনার আইপিটা ফরওয়ার্ড করা, মানে লাইভ যে ডিভাইসে, মানে মাইক্রোটিকে সহজ কথায়, ওই মাইক্রোটিক থেকে দেখতে হবে লোকাল আইপিটাকে যে বসাইছিলেন এটা রান করে কিনা। ঠিক না ভুল কিন্তু বললাম? জি, ওটা দেখতে হবে ওখান থেকে রান করে কিনা বা পোর্ট আপ আছে কিনা, এগুলো দেখলে তখন বোঝা যায়। হ্যাঁ। কিন্তু আমি চাচ্ছিলাম যে সরাসরি বাইরে থেকে আমি বুঝবো যে ওইটা না আপ না, আছে কিনা। আমি এটাই বলতেছিলাম যে তাহলে এটার সাথে কিন্তু একটা মানে ছোট্ট মানে গ্যাপে পড়ে যাইতে হবে ইউজারকে, মানে অ্যাডমিনকে। কারণ কি বোঝা যাচ্ছে না তো, কারণ আপনার তো মানে যেই জন্যই সার্ভার প্রশ্ন, আমি আসলে আসলে এই প্রবলেমটা আমি ফেস করতেছি যে এটা আসলে কোনোভাবে ইয়ে করা যায় কিনা, এই জন্যই প্রশ্ন করছি। আইসিস, ওকে, যেহেতু আপনি বললেন আমি একটু আর&ডি করে একটু দেখতে পারি, ঠিক আছে। হুম, কিন্তু ঠিক আমার আছে। কাছে আমার কাছে মানে লজিকে মানে মনে হচ্ছিল পাওয়ার কথা না, কিন্তু আপনি যেহেতু বললেন পায়, কারণ আমি আসলে পোর্ট ফরওয়ার্ডিং বা রাউটিং ওইরকম রিসেন্ট কোনো কাজ করি নাই। করলে আপনাকে সাথে সাথে উত্তরটা মানে রিয়েল টাইম দিতে পারতাম, কিন্তু টেকনোলজিক্যালি পাওয়ার কথা ছিল না। কিন্তু আপনি বললেন যেহেতু পাচ্ছে, যেহেতু ওই মানে যেই সার্ভারে বসানো, এই সার্ভারে কিন্তু আপনি শুধু আইপি বসায় রাখছেন, এবং আইপির এগেনস্টে সার্ভারে লোকাল আইপি। সার্ভারে সার্ভারে তো লোকাল আইপি বসায় রাখছি। আমি ওইটাই তো বলতেছি যে আইপি বসায় রাখছেন এবং আইপির এগেনস্টে শুধু কি সার্ভিসটা চালাচ্ছেন ওর একটা পোর্ট ইউজ করছেন, আর তো কিছুই বসানো নাই সার্ভারে। না, কিন্তু মেল ডট নকশি নকশিমার্ট.com .bd এটাকে রিচ করতে পারছেন কিনা, এটা কিন্তু আমার একটা কোশ্চেন ছিল, বুঝতে পারছেন। সেটা কিন্তু আপনি রিস্ক করে বললেন ওই মাইক্রোটিক অন থাকলে মাইক্রোটিক পর্যন্ত সে পায় এবং সে রিস্ক করে তখন, মানে আইসি ইটস রিপ্লাইটা ওকে, আসে হলো মাইক্রোটিক থেকে। আমি বুঝতে পারছি, কিন্তু সার্ভিসটা তো ডাউন, এই জন্য আমি বলছি আপনাকে জি আমি জি এটা জি। আর&ডি করে আরেকটু ক্লিয়ারলি কিছু বলতে পারবো। এখনই আপনাকে আমি মানে এক মানে লজিকের বাইরে উত্তরটা দিতে পারতেছি না, কারণ আমার কাছে আমার একটু মানে যেমন কোশ্চেন। এটা 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 এখানে আপনি আর একটা জিনিস আছে, যেমন আমার এখানেই আছে, আমি আপনি চাইলে চেক করাতে পারি। জি আমার আইপি পাবলিক আইপি মাইক্রোটিকে বসানো আর লোকাল আইপি আমার একটা স্টোরেজ সার্ভারে বসানো আছে। আমি জি। স্টোরেজ সার্ভার ডাউন করে দিলেও আপনি ওখান থেকে ওই স্টোরেজের যে ক্লাউডের যে ইয়েটা ডোমেনটা হ্যাঁ, ওইটা তখন পিং আপনি করলে আপনি পাবেন। হ্যাঁ, সেই সেই পিংটা কি লেখেন একটু বলবেন? আপনি একটু আপনার ওখান থেকে পিং দেন, আমি সার্ভিসটা ডাউন করতে পারবো, অসুবিধা হবে না। লেখেন এনপিএল স্টোরেজ, এনপিএল এনপিএল স্টোরেজ STORAG। ডট জি। নাভানা ফার্মা, NAVANA স্যার নাভানা ফার্মা। PHARMA, এফ না, ওটা পি পি হয়। না না, নাভানা এ ফার্মা, নাভানা ফার্মার এফ না, দাঁড়ান, ওটা পি হয়। নাভানা। ও এন আচ্ছা এ আচ্ছা, ভি এ এন এ না, এবার ঠিক ভুল আছে। হলো। না না, আমার পুরোটা কাটেন, এন পর্যন্ত যান, এন এ হ্যাঁ, ভি এ, এ দেন, VA দিয়েছিলাম, হ্যাঁ VA এন এ NA পি এইচ এ পি আর PHA ফার্মা, হ্যাঁ। ডট কম। মানে এখন আপনার সার্ভারটা বন্ধ? এখন সার্ভার চালু আছে, হ্যাঁ, আমি এখন বন্ধ আচ্ছা করি, আপনি আচ্ছা, ইটস ওকে পিন ইটস ওকে, দিয়ে দাঁড়ান রাখেন। পিংটা কন্টিনিউ দিয়ে রাখি।
মানে এটা আপনার একটা লোকাল আইপিতে দেওয়া, এই তো? জি। সার্ভিস কিন্তু বন্ধ, জি। আপনার পিং চলছে। ইটস ওকে, কারণ লাইনে এই থাকেন আর একটু। রিপ্লাইটা হচ্ছে হলো আমার মাইক্রোটিক থেকে। ইটস ওকে, দাঁড়ান দেখি। আইপি কনফিগ, এটাই বললাম যে এই ক্ষেত্রে তো তাহলে আসলে একটা ঝামেলা থেকে যাবে। কোনো ইউআরএলটা আপনার ব্রাউজারে দেন, দেখেন ওই কিছু আসবে না। না, ব্রাউজার তো ওই যে হোস্ট করতে করতে ডিএন সার্ভিস প্লাস সার্ভিস পিসি ডিএনএস, তো পাবে না, সার্ভিস সার্ভার তো পাবে না। সেটাই বললাম। কিন্তু আপনি তো যখন পাবেন না, কিন্তু আপনি যদি ধরেন অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর বাইরে থেকে বসে আছেন, তো তো আপনি বুঝতে পারতেছেন না যে আসলে পিং দিয়ে হুম। পাচ্ছি, বাট ওয়েব মানে সার্ভিস, শুধু যে এই সার্ভার ডাউন হলেই পিং পায় না তাও তো না, কোনো একটা সার্ভারের কোনো একটা সার্ভিসও যদি না হয় তাহলেও তো পাবে না, তাই না? জি জি। এই যে তখন তো মানে মানে মাইক্রোটেকে ঢুকে তখন দেখতে হবে এই সার্ভার, মানে ওই যে লোকাল আইপি হুম। যে আচ্ছা, দেওয়া আমি সেটা পাচ্ছে আপ না। করে দিন, আমি আপ করে দিন। হ্যাঁ, আপ করে দেন। ঠিক আছে, তারপর আমি এটা একটু দেখবো যে আসলে মানে এটা আমি আসলে কখনো আর এন্ড করে নাই তো, দেখে আপনাকে বা আপনাদেরকে জানাবো। তো হ্যাঁ, যাই হোক, আসল কথায় আবার একটু আসি। সেটা হইলো, এটা তো আপনারা তাহলে বুঝতে পারছেন যে এই রেকর্ডটা দিতে হবে আপনাদের রেজিস্টার্ড, মানে যেখান থেকে আপনি ডোমেনটা পারচেস করছেন ওইখানে আপনার ওই সার্ভারের ডিএনএস সার্ভারের ইনফরমেশনটা, এই ডিএনএস সার্ভারের এগেনস্টে আপনার এই পরবর্তী সার্ভিসগুলো রান করবে। এই যে এই রেকর্ড, এমএক্স রেকর্ড থেকে শুরু করে, এই যে এমএক্স রেকর্ড, এ রেকর্ড, এই যে রেকর্ড, এই যে রেকর্ড, ঠিক আছে? আরো যদি আপনারা ওয়েবসাইট চালান, এফটিপি চালান, সেগুলা এইখান থেকে রান করবে। তো এই হলো প্রাথমিক প্রাইমারি ডিএনএস। যেহেতু আমার সেকেন্ডারি ডিএনএসটা আপ নাই, সেজন্য দেখেন সেকেন্ডারি বা থার্ড ডিএনএস আপ নাই, সেজন্য দুইটাই আমাকে ডাউন দেখাচ্ছে, মানে ডিএনএস সার্ভার রেসপন্ড করতেছে না। তো আমি আশা করব আপনারা, যেহেতু রোজা রমজান, তারপরেও ইনশাল্লাহ আগামী শুক্রবার 2:30, একটু কাইন্ডলি আপনারা সবাই 2:30টার মধ্যেই থাকার চেষ্টা করবেন। 2:30টা থেকে আমরা আমি অফিসে থাকবো, তারপর আমি অফিস থেকেই আপনাদের মানে আমার আসলে অফিস শুক্রবারও খোলা থাকে, শনিবারের দিন উইকেন্ড থাকে। তারপর শুক্রবার দিনে আমি আপনাদের 2:30টা থেকে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা যতগুলো ক্লাস হয়। বাট আমার যে মেসেজ, লাস্ট মেসেজ আপনাদের কাছে, প্রাইমারি ডিএনএসটা আপনারা নিজেরা সবাই করবেন ইনশাল্লাহ। করার পরে মানে প্রবলেম হোক, মানে আপ করতে পারেন, যেমন একজন মোটামুটি করছে। এবং আর আরেকটা জিনিস হলো, এই এই আপনারা এই প্রাইমারি ডিএনএসটা আপ করার পর এরর হোক, এররগুলো নোট ডাউন করলেন। আর যার যার হয়ে গেল, আমার মনে হয় যে সবারই হয়ে যাওয়া উচিত বা হয়ে যাবে, কারণ বেশি একটা কাজ নাই, ওই কাজগুলো করলে হয়ে যাইলে, হয়ে যাওয়ার পর আমরা সেকেন্ডারি ডিএনএস সার্ভারটা কাজ করব। আর এই সেকেন্ডারি ডিএনএস সার্ভারের কাজ করে ফেললে আমরা এর পরবর্তীতে আমরা একটা পোস্ট ফিক্স, মানে ভার্চুয়াল পোস্ট ফিক্স, ভার্চুয়াল বললে বলবো না, আসলে পোস্ট ফিক্স মেল সার্ভার বেসিক কনসেপ্ট নিয়ে একটা মেল সার্ভার সেট আপ করবো। এরপরে আমরা যাব এই মানে জিমরা মেল সার্ভারে। ঠিক আছে? তো আজকে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা, বা থাকলে বলতে পারেন কাইন্ডলি। আজকের ক্লাস বা গত ক্লাস কিংবা যে কোনো ধরনের কোশ্চেন থাকলে আমরা চেষ্টা, মানে বেসিক্যালি আমি চেষ্টা করব যে আপনাদেরকে মেসেজটা কতটুকু কি করা যায়। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি কারো কোনো কোশ্চেন না থাকে, তাহলে মনে হয় আমরা আজকে ক্লাসটা মানে সমাপ্ত করতে পারি। আর আসলে দেখা যাচ্ছে আপনারা যারা ক্লাস করতেছেন তারাও দেখেন আস্তে আস্তে মানে জানি না, যেমন মানে খুব বেশি একটিভলি ক্লাস করতেছেন না। তো আমি বিশেষ করে অনুরোধ করবো আপনারা একটু কাইন্ডলি আরো একটুই করেন, যাতে যদি প্রবলেমগুলো আপনাদের সলভ হলে আমিও একটু মানে নিজে থেকে স্যাটিসফাই হবো যে না, ওনারা আসলে জিনিসটা বুঝতেছে। ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।
আসসালামু আলাইকুম।